প্রেম ধন করুণা প্রসূর হেন প্রভু কোথায় গেলাম আচার্য ঠাকুর হেন প্রভু কোথায় গেলাম আচার্য ঠাকুর কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন কাহা মোর রঘুনাথ পতিত পাবন কাহা মোরে রঘুনাথ পতিত পাবন কাহা মোরে ভট্ট যুগ কাহা কবিরাজ এককালে কোথায় গেলাম গোরা নটরা এককালে কোথায় গেলাম গোরা নটরা পাশানি কুটিব মাতা অনলে পশিব গৌরাঙ্গের গুণের নিধি কোথায় গেলে পাব গৌরাঙ্গের গুণের নিধি কোথায় গেলে পাব যেসব সঙ্গের সঙ্গ যে কইল বিলাপ সে সঙ্গ না পায়া কান্দি নরোত্তম দাস সে সঙ্গ না পায়া কান্দি এই অধম দাস কলেজে পাবনা শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় শ্রী বৃন্দাবন রসে ক্রোশ মুকুটমণি রাধাকুণ্ড ধাম তথাস্থ শ্রী শ্রী রাধা মদন মোহনজির চরণ প্রান্তে নিতাই গৌর শীতনাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের এখানেও নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন আমাদের নিত্য নৈমিত্তিক যে মহাগ্রন্থ আস্বাদন বিষয় মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বর্জন শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চৈতামৃত মহাগ্রন্থ তথাপি আমাদের হরিকথার প্রসঙ্গ একটা উদ্দেশ্য ব্রজের নিগুড়তম সিদ্ধান্ত এবং কোন সাধক কোন মনোবৃত্তি নিয়ে তারা ভজন করে শ্রীমতী রাধারানীর কৃপা ভাজন লাভ করেছেন এই ভজনটা কি এই নিগুড় তত্ত্ব কি এই জাতীয় বিভিন্ন প্রকার রহস্য আলোচ্য বিষয় আজ আমাদের আলোচ্য বিষয় আমাদের একই সঙ্গের সঙ্গী একই সাথে গিরিরাজ পরিক্রমা করতাম যেসব সঙ্গের সঙ্গ না করে বিলাস সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস পেয়েছিলাম একই সাথে আমরা অনেক মহতের সঙ্গ পেয়েছিলাম এই পাপিষ্ঠ জীবনে এবং যাদেরকে পেয়েছি তারা প্রকৃত যখন সঙ্গ করছিলাম তখন উপলব্ধি করি নাই এরা কারা
কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে পারছি যেসব মহতের সঙ্গ করার মতো সুযোগ হয়েছিল এরা এই জগতের কেউ নয়। আমাদের গোবিন্দকুণ্ড নিবাসী শ্যামসুন্দর বাবাজি মহারাজ তার আজকে পুণ্যতিথি 1 বছর আজ হতে চলল। বড় আনন্দের বিষয়, বড় দুঃখজনক বিষয় বটে। আমরা এই দাস একাধিক্রমে সঙ্গ করার মতন সৌভাগ্য পেয়েছিলাম, কিন্তু তখন বুঝতে পারিনি তাদের ভজনের এত গভীরতা, এত নিয়ম নিষ্ঠা, এত পরিমাণে বৈরাগ্য ত্যাগ। কিন্তু সেই কথাগুলো এখন মনে হচ্ছে যে ইহান মহাপুরুষ জগতে আসেন বা তাদের সঙ্গ পাওয়ার মতন একটু স্বীকৃতি হয়েছিল। আজকে তার বিরহ তিথিতে এই গিরিরাজ মহারাজের যে অপার করুণা শ্রবণ করবেন। যদি বৃন্দাবনে বাস করতে চান, এই জীবনটা যদি ভগবানের চরণে দিতে চান, এই জাতীয় নিগুণ তত্ত্ব কথা এগুলো মোবাইলের সামনে বলার মতো নয়। এগুলো আমরা একান্তভাবে ইষ্টগোষ্ঠী করি। চৈতন্য বাবা দিয়ে আমরা একসাথে ইষ্টগোষ্ঠী করে থাকি, কিন্তু আজ এই আগুনগুলো না বলেও পাচ্ছি না। শত অপরাধ হলেও জগতের যদি কেউ যদি কিঞ্চিত পরিমাণে এই কথাগুলো নিতে পারে তাহলে আমাদের সার্থকতা হবে। অতীব নিগুণ তত্ত্ব এরা বলার উদ্দেশ্য, তিনি যে ভজন করেছেন তার প্রমাণ। আজ তাকে সিদ্ধ উপাধি দিলেও কোন অংশ কম নয়। তিনি যেভাবে ভজন করেছেন বাবা, গোবর্ধন তটে যে নিয়ম নিষ্ঠা ত্যাগ বৈরাগ্য নিয়ে যে ভজন করেছেন, তার সর্বপ্রথম সিদ্ধ উপাধি দিলেই কোন অংশে তো কম হবে না। আমরা তার সংক্ষিপ্ত জীবনচর্যা সম্বন্ধে আলোকপাত করব। এখানে মহাপুরুষগণ আমাদের সম্মুখে ছিল, কিন্তু আমরা চিনতে পারিনি। এখনো আসেন আমাদের সামনে দিয়ে, চিনতে পারছি না। এই শ্যামসুন্দর বাবাজি মহারাজ তিনি আজীবন ব্রহ্মচারী, বিবাহ করেন নাই। ঘরের থেকে ছোটবেলা থেকে তার একমাত্র ত্যাগের ভাবনা চিন্তা চেতনা দেখে পিতামাতা তার ঘরে রাখার চেষ্টা করছিল, কিন্তু মনটা তার এত চঞ্চল যে ঘরের মধ্য দিয়ে তার মন স্থির হচ্ছে না। মনের আবেগে চলে আসলেন এই বৃন্দাবন ধামে। বর্ষা নাই, তিনি গুরুপদ আশ্রয় করলেন। গুরুদেবের সম্মুখে তিনি ভজন করার চেষ্টা করছিলেন, এবং ভজন করতে করতে তার সর্বপ্রথম এত ত্যাগ যে একই আসনে বসে তিনি নিয়ম করে ভজন করার লালসা ছিল। ব্রহ্ম মুহূর্তে 3:30 থেকে বেলা 10টা পর্যন্ত তিনি একই আসনে বসে তিনি সংখ্যা পূরণ না করে জল মুখে দিতেন না। এই 10টার পরে একটু কালামরিচ গুঁড়ো, একটু জল, একটু বাতাসা ভিজানো, এইটা পেয়ে আবার আসনে বসত। মধ্যাহ্নকালে জীবন ধারণ করার জন্য ব্রজবাসীর বর্ষানা ব্রজবাসীর ঘরে চুন ভিক্ষা করত, আটা চুন ভিক্ষা করে যতটুকু প্রয়োজন নিজের দেহ বাঁচানোর জন্য এইটুকু তিনি চুন ভিক্ষা করে সামান্য চুন বা আটা, রুটি, শুধু রুটি, সবজিও নিত না, শুধু রুটি নিয়ে জলে ভিজিয়ে জীবনটা ধারণ করার জন্য তিনি ভজন করে গেছেন। 6 থেকে 7 বছর যাবৎ এই বর্ষনা একই আসনে বসে। কিন্তু
এই আসনে বসে ভজন করলে কি হয়? আমাদের আলোকপাত বিষয় যে এই জীবনে ভগবত দর্শন পেতে গেলে তাদের জীবনে কিছু কিছু ক্রম, সেই ক্রমগুলো আমাদের বিশেষ জানার দরকার, যেগুলো নিগুড় তত্ত্ব ভজনের। সে 1 নম্বর হবে সাধকের জীবনে নামনিষ্ঠা, ধামনিষ্ঠা, ব্রতনিষ্ঠা। এই নিয়ম যতক্ষণ পর্যন্ত ঐকান্তিকভাবে আস্থা না করবে ততক্ষণ পর্যন্ত ঐকান্তিক অহেতুক ভক্তি, যেটা অহেতুক ভক্তি, সে অহেতুক ভক্তি রাজ্যে আমরা প্রবেশ করতে পারবো না। সে অহেতুক ভক্তিটা কি, সেটাই আজ সাধকের জীবনে আমরা দেখতে পাই বা দেখতে পাচ্ছি। তিনি খুব গুরুত্বপূর্ণ আস্বাদনের বিষয় যে ভজন করতে গেলে তাদের জীবনে বিভিন্ন প্রকার বাধা বিপত্তি কেন আসে, রোগ ব্যাধি ব্যথা বেদনা দুঃখ দুর্দশা কেন আসে, কিন্তু এতগুলো আসার পরও সাধক কোন শক্তির বলে বলিয়ে নে এগুলো অতিক্রম করার মতো সামর্থ্যবান হতে পারেন, সেগুলো আমাদের আলোচ্য বিষয়। এগুলো নিগুড় তত্ত্ব, এগুলো সবার সামনে বলার বস্তু নয়। তবে এই কথাগুলো যদি জীবনে কেউ নিতে পারে কিঞ্চিত পরিমাণে, তাদের জীবনে কল্যাণ হবেই হবে। উনি 7 বছর যাবৎ, 6 থেকে 7 বছর এই পড়াশোনায় বসে একই আসনে বসে ভজন করার চেষ্টা করছিলেন, কিন্তু আনন্দ পাচ্ছেন না। যিনি এত ত্যাগ বৈরাগ্য শূন্য রুটি খেয়ে একই আসনে বসে আজীবন ব্রহ্মচারী হয়েও তিনি ভজন করছেন, তারপরও আনন্দ পাচ্ছেন না কেন? তিনি এমনকি আসনে বসে সাক্ষাৎ বর্ষানায় শ্রীমতী রাধারানীর দর্শন করার মতন সৌভাগ্য তার হয়েছিল। প্রতিদিন তিনি রাধারানীকে দর্শন করতে যেতেন, এমনকি তিনি আসনে বসে শ্রীমতী রাধারানীর দর্শন, সাক্ষাৎ দর্শন, এই জাতীয় তাদের ভিতরে অনুভূতি হয়েছিল। কিন্তু সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর দর্শন করার পরও তার জীবনে এত দুঃখ কেন? বিভিন্ন প্রকার যে সমস্যাগুলো আমরা বলতে যাচ্ছি শ্রবণ করুন। 6 বছর ভজন করার পরে একবার এই রাধাকুণ্ডে আসলেন এই নিয়ম সহ ব্রত পালন করার জন্য। কার্তিক মাসে তিনি একবার ভেবে ব্রত করলেন। এই সর্বপ্রথম তিনি মনে করলেন রাধাকুণ্ড তো 3টের থেকে হরিকথা হয়, তাহলে সকালবেলা কি করব? তিনি সকালবেলা একটা করে গিরিরাজ পরিক্রমা করতেন। এই প্রথম গিরিরাজ পরিক্রমা শুরু হলো। আর বিকেলবেলা পাঠ শ্রবণ করতেন। এই গিরিরাজ পরিক্রমা করতে করতে চৈতন্য বাবার সাথে সাক্ষাৎ হলো, এই সর্বপ্রথম। কিন্তু চৈতন্য বাবা এর আগের থেকে গিরিরাজ পরিক্রমা করতো 2টা করে। ছোট বাবার আগের থেকে তার নিয়ম নিষ্ঠা বেশি, আগের থেকে। এবার দুজনের সাথে একটা সম্বন্ধ হয়ে গেল। এই সম্বন্ধ তত্ত্ব যতক্ষণ না হবে, প্রকৃত ভজনের সম্বন্ধ তত্ত্ব যখন প্রকৃত বন্ধু একবার জীবনে মিলে যায়, তখন সে জগতে জড় জগতের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার কাছে তুচ্ছ হয়ে যায়। এই জন্য যে সঙ্গের সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। আগামীকাল আমাদের নরোত্তম ঠাকুর মহাশয়ের জন্মতিথি। বিশেষ বিশেষ তিথিগুলো আমাদের চলে আসছে, এগুলো আমাদের শ্রবণের বিষয়। আগামীকাল লোক বাবা লোক হয়। এই নরোত্তম ঠাকুর যেমন বারবার প্রার্থনা করলেন, আমি সঙ্গ যদি পেতে চাই, তাহলে কি রামচন্দ্র কবিরাজের মতন এহেন বন্ধু যেন
আমি জন্মে জন্মান্তরে পাই। আমি তাই গৌরী সীতা রাতের দর্শন না করতে পারলেও তাদের সঙ্গের সঙ্গ করার মতো সৌভাগ্য হয়েছিল। এই জন্য না তিনি সর্বক্ষণ প্রতি পদের মধ্য দিয়ে তার প্রলাপ, অনুরাগ, উৎকণ্ঠা দেখা দিয়েছেন। কেন এই উৎকণ্ঠা? কেন সাধকের জীবনে? শুধু ভগবানকে পাওয়ার জন্য। সাধকের জীবনে যত প্রকার উৎকণ্ঠা, অনুরাগ দেখা যায়, সেই অনুরাগ, উৎকণ্ঠা হলো ভগবানকে প্রসন্নতা করা আর ভগবানকে পাওয়ার জন্য এই উৎকণ্ঠা। জড়জগতের অর্থ, সম্পত্তি, মান, যশ পাওয়ার জন্য সাধকের জীবনেও উৎকণ্ঠা হয় না। এগুলো যারা বিষয় ভোগী তাদের এই জাতীয় উৎকণ্ঠা হয়। এই শ্যামসুন্দর বাবাজি মহারাজ ওইখান থেকে যে ভজনটা তিনি জানতে পেরেছিলেন জীবনে, যে ওইখান থেকে আমার জয়রূপী সনাতন তো ভজন করেছেন বৃন্দাবনে, কিন্তু জয়রূপী সনাতনের পরে আমাদের চারজন সিদ্ধ বাবা যেভাবে পরিপক্ত ভজন করে আমাদেরকে এই ফাউন্ডেশন শক্ত মজবুত করে দেখিয়েছেন, তাদের আদর্শ অনুগত্য যতক্ষণ পর্যন্ত আমি অনুধাবন না করব ততক্ষণ পর্যন্ত আমি ওইখান থেকে ভজনে প্রবেশ করতে পারবো না। আগে জানতে হবে আমার লক্ষ্য কি। আগে জানতে হবে আমি যে ভজন করছি এই ভজনের আমার লক্ষ্য কি। অনেক ব্যক্তির অনেক প্রকার লক্ষ্য থাকে। যেমন আপনি এই সংসার করছেন, লক্ষ্য কি? এই সংসার করছেন লক্ষ্য একটাই, যে আমি ভালোভাবে খাবো, ভালোভাবে পড়বো, সন্তান হবে, সেই সন্তান বড় করব, বড় করে সেই সন্তানের হাত দিয়ে আমি লাঠি ঝাঁটা খেয়ে আমি আনন্দ পাবো। এই তো উদ্দেশ্য। সন্তান বড় করব, বড় করে সুখ পাবো না, লাঠি ঝাঁটা পাবো, পেয়ে আমি জগৎ আনন্দ পাবো। এইটা তো আমাদের উদ্দেশ্য। এই জগতে যেগুলো আমরা উদ্দেশ্য মনে করছি এইটা আমাদের প্রতীক উদ্দেশ্য নয়। এটা হলো মম মায়া, এগুলো অনর্থ, জগৎময় সব। তবে সাধকের জীবন উদ্দেশ্য কি? আপনাকে একটা উদ্দেশ্য নির্ধারণ করতে হবে যে আমাকে এই জন্মে এই সংসার কারাগার থেকে মুক্ত হতে হবে। কোন মুহূর্তেই ছলে বলে কলে কৌশলে সবাইকে আমাকে ফাঁকি দিতে হবে। জগতে থেকেও জগৎকে আমাকে ফাঁকি দেব কেমন করে, এই চাতুরতা যতক্ষণ পর্যন্ত আমি না করব ততক্ষণ পর্যন্ত ওই বিষয় থাকবে। কামিনী কাঞ্চন সবাইকে ফাঁকি দেব, সবাইকে ফাঁকি দেব, তারা জানতে পারবে না আমার মনের খবরটা। এই সত্য, এই চতুরতা জানতে গেলে আপনাকে সাধুর কাছে যেতে হবে। যারা জগৎ আছেন কিন্তু জগতে থেকেও তারা জগতে নাই, অর্থের ভিতরে আসেন কিন্তু অর্থ তাদেরকে আকৃষ্ট করতে পারছে না, কামিনীর ভিতরে ভোগের ভিতরে আসেন কিন্তু ভোগ তাকে গ্রাস করতে পারছে না। কোথায়? এই ক্রমগুলো যারা উত্তীর্ণ হয়েছেন তাদের পাশে যতক্ষণ আমি সঙ্গ না করব ততক্ষণ পর্যন্ত এই চাতুরতা আমি শিখতে পারবো না, জানতে পারবো না। কেন? জগৎময় সুখ, সর্বময় ভোগ, জগৎময় সব দুঃখ লয়, এই ভোগময় জগতে আমি ত্যাগের রাস্তা কোনোদিন জানতে পারবো না। যতক্ষণ পর্যন্ত নিষ্কিঞ্চন ত্যাগের সঙ্গ না করব ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত চতুর ব্যক্তি, আমি জগৎকে ফাঁকি দিতে পারবো না। আমি জগতের কাছে আমি বন্দি কারাগারে আবদ্ধ হবই হব। শ্যামসুন্দর বাবা এই চৈতন্য বাবার সাথে তারা দুজন একটা এমন বন্ধু হয়ে গেল। আজকে চৈতন্য বাবা বলছেন এগুলো নিগুড় তত্ত্ব কথা, এগুলো শুনতে পাবেন না। কোটি জনম তপস্যা করলেও আপনি জানতেও পারবেন না। এমনকি মোবাইলের সামনে কথাগুলো বলাও ঠিক না, তথাপি বলছে এই জন্য
যদি পতিত জীবের কোনো কল্যাণ একটা কথাই। দুজন এমনভাবে তারা মিশামিশি করত যেন রক্তের ভাইয়ের চেয়েও যেন একান্ত। এখনো যে দেখবেন যারা দুইজন একই কুঠিয়ার মধ্য দিয়ে পাশাপাশি, মাঝখানতে দরজা, দুজন একে অপরের এই ঘরের থেকে কথা বলতো হরি কথা, আর ওই ঘরের থেকে তারা উত্তর দিত। রাত্রে শুয়ে পড়ে ইষ্টকুষ্টি করতো জানেন। শ্যামসুন্দর বাবা এই কুটিয়া আর এই কুটিয়া, মাঝখানে দেয়াল, আবার এখান থেকে দরজা। মানে চৈতন্য বাবা প্রশ্ন করছেন, বাবা আজকে এইটা অনুভব হলো, কি হতে পারে? আর উনি শুয়ে পড়ে উত্তর দিচ্ছেন যে হ্যাঁ, এইটার সংবিধান, এইটার প্রশ্নের এই কুটিয়ার ভিতরে দুইজন ছাড়া তিনজন প্রবেশ করতে পারে না। এমন ধরনের অন্তরঙ্গ ভাবে, ঘনিষ্ঠ ভাবে তারা বিচারণ করতো। সবাই দেখে মনে করতো নিজের মানে মায়ের পেটের ভাই, সবাই তারা দেখেছেন। কিন্তু মায়ের পেটের ভাই নাই, পারমার্থিক জগতের জন্মাজতের। চৈতন্য বাবা জীবনে চোখের জল ফেলেনি। নিজের চৈতন্য বাবার মা মারা গিয়েছিল, তাই বললো কি করব, গেছে গেছে যার যখন সময় হবে, তার জন্য একবার চোখের জল পড়েনি। মানে 5 কিলো দুধ কিনে নিয়ে রাধা কুণ্ডে জলে দিয়ে বলল, রাধারানী পারলে তুমি আমার মাকে ভালো করো, না পারলে যা পারো করো। আরে যিনি এত ভজন করছেন, ত্যাগ বর্গ নিয়ে মার জন্য তো শ্রাদ্ধ করতে পারতো, ভান্ডারা করতে পারতো, উৎসব করতে পারতো, বলে এগুলো প্রকৃত নিষ্কিঞ্চন সাধকের জন্য নয়। যেদিন থেকে কোনো বংশে একজন ত্যাগের রাস্তায় বাবাজি বা সন্ন্যাসী নিয়েছেন, তাদের সমস্ত কুলের বন্ধন মুক্ত হয়ে গেছে। শ্রবণ করুন, যাদের এই ছেঁড়া কাপড়, নেড়া মাথা, এই বাবাজি বেশ পরবংশ বেশ ধারণ করেছেন, তাদের কাছে এই কুলের কোনো দায়িত্ব নাই যে পিতামাতা মরে গেলে তাকে শ্রাদ্ধ করতে হবে, তার সৎকর্ম করতে হবে, এই যেগুলো তাদের বিধিবিধান নাই। কেন? যেদিন থেকে এই পথে অবলম্বন করেছেন জগৎময়, তাদের আভাসে মুক্ত হতে চলেছে। তারা যদি মনে করে যে আমার কুল নয়, মানে যেদিন থেকে তারা এই বেশ অবলম্বন করেছেন, তার জাতি, বংশ, দেশ তাদের আভাসে মুক্ত হয়ে যাওয়ার মতো সামর্থ্য হয় যদি তিনি প্রকৃত ভজন করেন। গোস্বামীগণ বলছেন, যদি কোনো বংশে একজন সন্ন্যাসী হয়, পরবংশ বেশ ধারণ করেন, বলে তার আভাসে জাতি, কুল, বংশ, দেশ উদ্ধার হবার মতন সমর্থবান ইহারা সুপ্রিম পাওয়ার এই সম্প্রদায়ের। চৈতন্য বাবা মা মারা গেছেন, তিনি 5 কিলো দুধ কিনে রাধা কুণ্ডেই জলে দিয়ে বললেন, রাধারানী এটাও আমি দিতাম না, দেবার ইচ্ছা না, কিন্তু লোক ব্যবহার কিছু না করলে নয়, তাই দুধটা জলে দিয়ে বললেন, পারলে তুমি করো, না পারে না করো, আমার কোনো শেষ দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নাই। কেন? তারা তো জানতে পেরেছেন এই চৈতন্য বাবা এরা প্রকৃত ভজনের নিগুণ তত্ত্ব। ওইখান থেকে ভজনটা জেনে শুনে তারা জমিদার বংশের ছেলে, অনেক বড় লেখাপড়া জানার পরও, এমনকি অনেকে ধনট্য ঘরের সন্তানাদি সবকিছু ত্যাগ করে তারা আজকে বৃন্দাবনে ছিঁড়া কাপড় পরে এই গিরি গোবর্ধনকে ঐকান্তিকভাবে আশ্রয় করেছে। তারা জানতে পেরেছেন যে এই জগতের মধ্য দিয়ে যে প্রকৃত সুখ নাই, ত্যাগের মধ্য দিয়ে প্রকৃত সুখ, এবং সেইটাই জেনে শুনে তারা ওইখান থেকে ভক্তিকে ধারণ করার জন্য তাদের এই সূচনা। যখন চৈতন্য বাবা এবং শ্যামসুন্দর বাবা যখন ভজন শুরু হলো, তাদের একটা মানে দুজনের সাথে একটা অন্তরঙ্গ প্রাণ মিশে গেল। চৈতন্য বাবা অনেকদিন থেকে 2টো করে পরিক্রমা করতেন। শ্যামসুন্দর বাবা সঙ্গ করার পরে 1টা করে পরিক্রমা প্রথমে শুরু করলেন। করতে করতে পরিক্রমা করতে করতে তার দিন দিন অনুরাগ এত পরিমাণে বৃদ্ধি হয়ে গেল, তিনি মনে করলেন, না, আমার
এই জীবনে আমাকে বন্ধন মুক্ত করতে হবে। আমি কেন এই দেহকে সুখ দিচ্ছি? এই দেহটা তো 84 লক্ষ জন্মে যতবার জন্মগ্রহণ করেছি ততবার তো আমি সুখ পেয়েছিলাম। আমি শাসন করতে পারিনি, আর শাসন করার সময় পেলেও আমি সে জাতীয় সঙ্গ বা উপদেশ আমাকে কেউ দিই নাই। কিন্তু এই জন্মে শ্রী গুরুদেব করুণা করে আমাকে এই আদেশ দিয়েছেন, বেটা এই জন্মে তুমি যদি ভজন করতে চাও, তুমি যদি এই মনুষ্য জন্মে এই জন্মে যদি বন্ধন মুক্ত করতে চাও, তোমার একটাই কেন্দ্র, একটাই একমাত্র উদ্দেশ্য, তোমাকে ভজন করতে হবে ঐকান্তিক ভাবে। এদিকে ওদিকে তাকালে হবে না। তবে শোনো, মানে গুরুদেবের কথা, ভজন করতে গেলে কিন্তু তোমার ভিতরে অনেক বাঘ ভাল্লুক এগুলো বসবাস করছে। এগুলো কিন্তু গর্জন করবে, তোমাকে আক্রমণ করার জন্য বিভিন্ন বাধা সৃষ্টি করবে। কিন্তু এদের ভয়তে যেন তুমি ভীত হয়ে না। যদি এদের ভয়তে ভীত হও তাহলে কিন্তু তুমি সেই ঐকান্তিক ওখানে যেতে পারবে না। তোমাকে গর্জন করতে হবে, সিংহের মতন গর্জন করতে হবে। সিংহ যেমন জঙ্গলের মধ্য দিয়ে যখন গর্জন করে তখন সমস্ত বন্য পশুগুলো যেমন ভয়েতে ত্রাহি ত্রাহি বলে পালায়। উনি বলছেন শ্রী গুরুদেব করুণা করে যখন বীজ বপন করবেন তখন সিংহের মতন গর্জন করে সুপ্রিম পাওয়ার একটা শক্তি আসবে ভিতরে। ওই শক্তির বলে তোমার জন্মাগিত বিভিন্ন প্রকার কামিনী কাঞ্চন কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এই পশুগুলো তোমাকে গজগজ করে তোমাকে বাধা সৃষ্টি করবে। কিন্তু এগুলো অতিক্রম তোমাকে করতেই হবে। আর এই জীবনে যদি তুমি অতিক্রম করতে পারো তবে তুমি কিন্তু সেই অহেতুক প্রেম পাবে। এই দুটো পরিক্রমা যখন শুরু করলেন তখন তার হলো টিবি রোগ। দেখুন ভজন ক্রিয়া কোথায় শুরু হয়। যখন টিবি রোগ হলো ডাক্তার বলছে বাবা আপনাকে পরিক্রমা করা যাবে না, পরীক্ষা বন্ধ করতে হবে কমসে কম 6 মাস। তখন মনে করলেন ঠিক আছে বন্ধ করতে করি, গিরিয়াস কি করা যায়। ওষুধ খেতে শুরু বলে যে পরিক্রমা যদি আপনি করেন তাহলে হাঁটুর যে এই বাটি আছে না, এই বাটি কিন্তু যদি একবার ঝরে যায় তাহলে কিন্তু আর জীবনে আপনি হাঁটতে পারবেন না। ডাক্তার এই জাতীয় ভয় দেখালো। উনি 15টা দিন ওষুধ খেতে শুরু করলেন। যাওয়ার পরে কে কার ধরে? ডাক্তার। উনি একটাই চিন্তা করলেন আমার জগতের ডাক্তার তো 6 মাস বন্ধ করলো, কিন্তু তার কথা তো 6 দিন রাখলাম। এখন আমার পারমার্থিক জগতের ডাক্তারের কথা আমি আদেশ পালন করব। কারণ এই জীবনটা তো আমি বিসর্জন দেওয়ার জন্য তো বৃন্দাবনে এসেছি। এই জীবনটা তো আমি উৎসর্গ করা দেওয়ার জন্য এসেছি। যার দেহ তিনি যে রক্ষা করেন, আমি আবার কি করবে দেহটা নিয়ে? এটা একদিন পতন হবে। গিরিরাজ তোমার চরণাশ্রয় গ্রহণ করলাম। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তুমি যদি রাখো জগতে কারণ মারার ক্ষমতা নাই, এটা আমি জানতে পেরেছি। তারপরও আমি জেনে শুনে আমি নিজের মৃত্যুকে আমি বরণ করে নেবার জন্য আমি পথে নামলাম। তার নিত্য মধ্যে গিরিরাজ পরিক্রমা শুরু করলেন। 2টা করে নিয়মটা লঙ্ঘন করলেন না। বাবা গিরিরাজের চমৎকারী কথা শ্রবণ করুন, যে গিরিরাজ সাক্ষাৎ ভগবান, এগুলো আমরা পাশে বাস করছি বুঝতে পারছি না, একটু অনুভব করে শ্রবণ করুন কোন জাতীয় ভগবান। 6 মাস পরে ডাক্তার বলছেন আরে আমাদের এই থিওরিটির মধ্য দিয়ে কাজ করছে না। তোমাকে 6 মাস বিশ্রাম করার কথা বললাম হিসাবে তোমার এই বাটি তো নষ্ট হয়ে তোমাকে ঘরে বন্দি করার কথা, কিন্তু আমাদের থিওরিটিতে উল্টো দেখছি যে বাটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। যে হিসাবে নর্মাল হবার কথা, তোমাকে ঘরের ভিতরে বন্দি হবার কথা, আর তার চেয়ে তোমার বাটিটা এমন ভালো হয়েছে
যে এর ভিতরে কোনো রকম ভাইরাস আমি দেখতে পাচ্ছি না। এই গৃহজের প্রতি 6 মাস ওষুধ খেলো, ওই খেতে হয় খায়, রোগের জন্য খায় না, ভয়ের জন্য খায়, জগতের জন্য। যে ওষুধ না খেলে আরেকজন চৈতন্য বাবা তাকে বিভিন্ন ফুটকার দেবেন, বাবা তুমি ওষুধ খেয়েছো, নিজের রোগের জন্য নয়, রোগ নিরাময় করার জন্য নয়, ভয়েতে। না খেলে যদি আবার কিছু বলে, আবার মিথ্যা কথা বলতে পারবো না, তার জীবনে দেখা যায়। মানে দেহ সুখের জন্য নয়। এইভাবে এই পরিক্রমা দুটোর পরে 3টা। চিন্তা করতে পারেন যে 3টা করে গিরিরাজ পরিক্রমা, 63 কিলোমিটার প্রতিদিন পরিক্রমা, মাধুকরী বৃত্তি, আজীবন ব্রহ্মচারী, নির্জলা ব্রত, অখণ্ড হরিনাম, ত্যাগ, বৈরাগ্য, নিষ্কিঞ্চন, এগুলো মহাপ্রভু যে আজ্ঞা। ব্রজের সিদ্ধ বাবারা যেভাবে ত্যাগ করে ভজন করেছেন, সেটা এই পাপিষ্ঠ জীব, এই অধম দাস যতটুকু সাক্ষাতে দর্শন হয়েছে, সেটা এখন মনে হচ্ছে যে তার ভিতরে এ জাতীয় মহাগুণ, এ জাতীয় বৈরাগ্য ছিল। তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তিনি এই টিবি রোগ হলেন, হবার পরও তিনি ডাক্তারকে আঙুল দেখালেন যে জগতের ডাক্তারের চেয়েও পারমার্থিক ডাক্তারের যে অনেক শক্তি সম্পন্ন, তার ভিতরে একটা চমৎকারী বিশ্বাস হয়ে গেল। এইভাবে নিত্য নৈমিত্তিক বলে আরো অনুরাগ বৃদ্ধি হলো। আগে 2টা করতো, ডাক্তার যখন বলল তোমার ভালো, আরো একটা বাড়িয়ে দিল, 3টা। এইভাবে পরিক্রমা করতে করতে কোনদিন অসুস্থ হয়ে যায়। চন্দ্রবাবু বলছেন, আজকে ওনার জীবনীগুলো রেকর্ডিং করেছেন পরিক্রমা করতে করতে। এত গভীর ভিতরে জানতাম না, কেন একসাথে চলতে বিচার থাকতাম তো, এই জন্য ওনার জীবনীগুলো উনি বললেন রেকর্ডিং করে। তাই সেগুলো আপনাদেরকে বসে, এগুলো বাইরে বলার আদেশ নাই। তারপরেও আজকের তিথিতে ইহানো মহাপুরুষগণ জগতে ছিলেন, সেগুলো না বললেও মনের ভিতরে আনন্দ পাচ্ছি না। বলছে কোনোদিনের জন্য তার ভিতরে আমি আমার এই কথাগুলো মুখ দিয়ে আমি শুনতে পাইনি। বলে কষ্ট হচ্ছে, বলে পরিক্রমা করতে করতে অজ্ঞান হয়ে গেছে, কোনোবার অজ্ঞান হয়ে গেছে, পড়ে গেছেন। তবু যেই একবার জ্ঞান ফিরেছে, আবার ছুটতে শুরু করলেন, কোনো ক্লান্তি নাই। অজ্ঞান রাস্তায় ঘুরতে ঘুরতে পরিক্রমা করতে অজ্ঞান নিয়ে পড়ে গেছেন, তবু যে একটু জ্ঞান ফিরেছে, আবার সেখান থেকে শুরু। এমনকি রাত্রি ঘুম হচ্ছে না। একটা কথা বলি, এই জগতে যাদের ঘুমের ভাগ বেশি, দেখবেন তাদের ভোগ বাসনার প্রতি আসক্ত বেশি। একটা লিখে নেন, যাদের যত বেশি নিদ্রার প্রতি আসক্তি, তাদের তত বেশি দেহ সুখ এবং কামনা বাসনা ভরা। কাম, ক্রোধ, লোভ, মান, মাৎসর্যের একমাত্র এই নিদ্রা দেবী ভোগের উপর থেকে এগুলো বেশি ধরে, আঁকড়ি ধরে। সাধক জীবনে নিদ্রাকে যারা জয় করতে পেরেছেন, তারা ব্রহ্মাণ্ডকে জয় করতে পেরেছেন। বলে 1 ঘন্টা ঘুমালে, 1 ঘন্টা ঘুমালে সমস্ত শরীরের ক্লান্তি দূরে যায়। 1 ঘন্টা, সাধক 1 ঘন্টা ঘুমায়, চিন্তা করা যায়। বলে রাত্রির বেলায় তাদের ঘুম হয় না। সাধক ভজন করে কখন? বলে দিনের বেলায় ভজন হয় না। দিনের বেলায় শুধু যন্ত্রবাদের মতো নয়, যন্ত্রবাদ ও হরিনামের সংখ্যা, কিন্তু প্রকৃত সাধক ভজন করেন ঐকান্তিক রাত্রি বেলায়। ঐকান্তিক, এতে শুনে শোনে
নিকট আসুন। সাধক ভজন করেন কখন? রাত্রিবেলায়, গভীর ঐকান্তিক ব্রহ্ম মুহূর্তে, যখন জগতের কোনো হাহাকার, চিৎকার, জগতের কথাগুলো যতক্ষণ না আসে তখন মনটা স্থির হয়ে যায়, তখন প্রকৃত ভজন হয়। ওনার জীবনেতে আমি দেখতে পাই, বলে রাত্রি ঘুম হচ্ছে না, তো কি করলেন, গোবিন্দ কুণ্ডে গিয়ে ও রাত্রি বেলায় সারা রাত্রি দণ্ডবাতি করছে, সারা ঘুম হচ্ছে না, তো কি করো বাবা, কিছু তো করতেই হবে। চৈতন্য বাবু বসে, বাবা তুমি রাত্রি ঘুমাতে, ঘুম হচ্ছে না, তো কি করবো, একটা দণ্ডবাতি করে এলাম। এই দেহটা তো সর্বক্ষণ সুখ চায় না, কিন্তু আমি যদি ঘুম না আসলেও যদি এই বিছানায় যদি আমি টনটন হয়ে থাকি, তাহলে পরবর্তী জন্মে আমাকে টনটন হতে হবে। এই জন্য আমি টনটন যাতে না হই, এই জন্য আমি টনটন হলো। এই দণ্ডবাতি করতে ওই রাত্রিবেলায় গোবিন্দ কুণ্ডে একাই দণ্ডবাতি শুরু করলেন। বলছে ঘুম হচ্ছে না, নাই হোক। উনি বললেন ঘুম যদি না আসে তাহলে মনে করলাম ভক্তি মহারানী আমার প্রতি প্রসন্ন হয়েছে। যারা নিদ্রা হয় না, মনে করতে হবে ভগবান ভক্তি মাতা কৃপা করছেন। এই নিদ্রা হলো একমাত্র মোহের কারণ। নিদ্রাকে জয় করা বড় কঠিন। এবং চৈতন্য বাবার একটাই কথা, বলছে আমরা রাস্তায় ঘুরে ঘুরি করি কেন, এই সকাল থেকে টনটন করি কেন, এখনো পর্যন্ত নিদ্রা দেবীকে আমরা জয় করতে পারি নাই। কেন? আসনে বসে যখন ভজন করতে যাই তখন ঘুম মহারাজ এসে আমাকে থাপড় মেরে আমাকে চিৎ করে ফেলাই। আসনে বসে ভজন করছি, বাবা এই দাসও প্রায় 2-3 বছর ধরে আমি চেষ্টা করছিলাম আসনে বসে। তা ওই করে কি যে আসনে বসে ভজন করি, এই গৌর মন্ত্র জপ করছি আর গুরু মন্ত্র বলি ফেলি। মানে কোথায় মন্ত্র আর কোথায় তন্ত্র, মানে বালিশ মহারাজ বোধহয় অপেক্ষা করছে আমার জন্য। মানে একটা মন্ত্র বলি আর অন্য জায়গায় গিয়ে আমার ঘুম ভেঙে যায়। এমন ঘুম এসে যায় যে বিছানায় শুলে অনেক সময় দেরি হয় ঘুমাতে, কিন্তু মন্ত্র স্মরণ করার পরে যেন সমস্ত ঘুম এসে হাজির হয়। বিছানায় শোয়ার পরে দেখা যায় একটু চিন্তা ভাবনা হয়, পরে দেরি করে ঘুম হয়, কিন্তু যখন মন্ত্র শুরু করতে বসি তখন যেন এক তাড়াতাড়ি ঘুম এসে যায়। কেন? এর থেকে জানতে পারলাম যে আমাদের প্রকৃতি এখন সংস্কার ভালো না, আমাদের পূর্বজন্মের সংস্কার ভালো না। এই জন্য নিদ্রা দেবী আমাদেরকে এখনো ছাড়তে চাচ্ছে না। এদেরকে শাসন করার জন্য, এদেরকে বন্ধু বানানোর জন্য আমাকে এই দেহটা কাজে লাগাতে হবে। কেন? এই দেহটা সুখ দিতে চেয়েছিলাম, এই জন্য নিদ্রা দেবী আমাকে আঁকড়ে ধরছে। তাই কিন্তু বাবা সকালবেলা উঠে 3:30টার সময় উঠে আমরা ঘুরঘুর করি, সত্য কথা বলি। এই গৃহস্থ পরীক্ষাও করি কেন? অভ্যাস। আমরা বলি যে আগের জন্মে আমরা গরু ছিলাম, গরুর স্বভাব কি ঘোরাঘুরি করা, এ জন্মে সেই ঘোরাঘুরি করার স্বভাবটা এখন নষ্ট হয়নি, তাই সকালবেলাটা ঘোরাঘুরি করি। আসল উদ্দেশ্য কি, যে আমরা বসে ভজন করতে গেলে নিদ্রা দেবী এসে আমাকে বিরক্ত করে সমস্ত তছনছ করতে চাই। তাহলে কি হবে? এই ব্রহ্ম মুহূর্তে যখন এই গিরিরাজ পরিক্রমা করলে কি হবে, যে অতি তাড়াতাড়ি অনর্থগুলো চলে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। এই নিদ্রা দেবী আপনাকে আর আসতে পারে না। কামিনী, কাঞ্চন, কাম, ক্রোধ, লোভ, মদ মাৎসর্য আসবেই, কিন্তু এরা থাকতে পারে না। এরা তাড়াতাড়ি ব্যস্ত হয়, ছটফট করে, তাড়াতাড়ি অনর্থগুলো চলে যাবার। যেন আমার গুরু মহারাজ বলেন যে আমার এমন কোনো বেদি ছিল না, আমার গুরু মহারাজ বলেন যে এমন কোনো বেদি ছিল না আমার ছিল না বাবা। যারা গিরিরাজ পরিক্রমাকে জীবনের চেয়ে সর্বস্ব মনে করেছেন, তাদের জীবনগুলো শুনলে মনে হয় যে বেদি, মানে বেদি পর্যন্ত তাদেরকে পরিক্রমা করে। গুরুমা বললেন যে আমার সর্দি, কাশি, কফ, জ্বর, বিভিন্ন ফোড়া, বিভিন্ন বমি, রক্ত পায়খানা, এমনকি রক্ত বমি, এমনকি মূত্র দর্দে রক্ত, মানে এমনকি পেটের ব্যথা, লিভার খারাপ,
কিডনির সমস্যা। বলে এই যখন যেদিন থেকে গিরিরাজ পরিক্রমা শুরু করলাম সেদিন থেকে এমন কোনো বিধি নাই আমাকে অ্যাটাক করছে না। কিন্তু আমি একটাই সংকল্প করলাম যে জীবনকে আমি উৎসর্গ করে দিলাম গিরিরাজ তোমাকে, আমি আর ফিরে যেতে চাই না। তার বাস্তব প্রমাণ গুরু মহারাজের 110 বছর বয়স চলছে, তার কোনো রোগ নাই এখন। কোনো ডাক্তার সাক্ষাৎ, এগুলো মিথ্যা কথা নয়, ভাষণ দেওয়া কথা নয়। চোখের সামনে দেখুন কত ডাক্তার কত কিছু পর্সাবাদী পরীক্ষা করলো, কোনো ব্যাধি নাই, রোগ নাই। এমনকি কোনো ওষুধে এখনো পর্যন্ত ওষুধও খায় না। এবং আরো অলৌকিক, এই বয়সে এখনো পর্যন্ত বিনা চশমায় গ্রন্থ দেখে। চিন্তা করতে পারেন এগুলো কি গল্প করার কথা? যে বিনা চশমায় মানুষ 40 বছর হলে আজকে চশমা ছাড়া চলতে পারে না। আর 110 বছর যাবৎ তিনি এখনো পর্যন্ত এই রাধাকুণ্ডের তটে আছেন বিনা চশমায়। বাবা তাও না, এইটুকু ছোট গীতা দেখে এইভাবে দেখে পড়ে। আমি দেখতে পাই না। এমনকি তিনি এখনো পর্যন্ত তিনি চলাচল করতে পারছেন, ভালোভাবে কথা বলতে পারছেন, দেখে মনে হয় না 110 বছর। একটা ঔষধ আপনাদেরকে শিখাই দিই, এই যে চোখ ভালো হওয়ার একটা ঔষধ গুরু মহারাজ এই দাসকে একটা সুন্দর, এগুলো কিছু মানে কি বলবো, এই দাসকে কিছু মানে মহৌষধ স্বরূপ, কথারূপে মহৌষধ স্বরূপ দান করেছেন, যেগুলো আমি প্রতিপদে অনুভব করতে পারছি যে এগুলো ব্রহ্মবাণী। সাধকের মুখের কথা যে ব্রহ্মবাণী। সকালবেলা উঠে এগুলো শ্রবণ করুন। সকালবেলা বাসি মুখে উঠে মুখে জল নেবেন, মুখে এরকম মুখ ভরা জল নেবেন, নিয়ে এই চোখে 16 বার আর এই চোখে 16 বার এরকম 32 বার জলের ছিটা দেবেন বাসি মুখে। ওলা জল গুলি করে ফেলে দেবেন না, কিন্তু বাসে মুখে জল রাখবেন। রাখার পরে এইদিকে 16, এদিকে এই 32 বার এরকম জোরে জোরে জলের ছিটা দেবেন। দেখবেন চোখের পাওয়ারগুলো আপনার সুপ্রিম পাওয়ার হবে। এই দাসের জীবনে অনুভব করছি আমার আগেও। হ্যাঁ, মুখে জল থাকবে, এরকম মুখে জল থাকবে, থাকা অবস্থায় এই 32 বার জল ছেড়ে দেবেন সকালবেলা বাসি মুখে উঠে স্নান করতে যখন যাবেন তখন। বাবা আগেও আমি 40 বছরের মধ্যে দিয়ে আমি চোখে দেখতে পেতাম না, চশমা ব্যবহার করতাম। কিন্তু গুরু মহারাজের এই কথাগুলো শ্রবণ করার পরে আমি আপনাদের কারণে আমি এগুলো আমার লাগে না। এটা ব্রহ্মবাক্য, এটা বাস্তব জীবনে কথা বলছে এগুলো। কেন সাধক জীবনে যেগুলো বাস্তবে যারা পেয়েছেন সেইগুলো তারা বলছেন অনুভবের মধ্য দিয়ে। আর এগুলো যদি কেউ ব্যবহার করে, কাজে লাগায়, তারা জীবনে উন্নত হবে তাদের জীবনে। ঠিক চৈতন্য বাবা এবং শ্যামসুন্দর বাবা, তিনি রাত্রি ঘুম হচ্ছে না, তারপরেও নিজের ঘুমকে, নিজের দেহ সুখকে তিনি সুখ না মনে করে ওই রাত্রিবেলায় ছুটছেন। বুঝলেন বাবা, ঘুম যখন হচ্ছে না কিছু তো করতে হবে, তিনি গিরিরাজ পরিক্রমা তটে করতে আসেন। এই পাপিষ্ঠ চোখে দেখেছি বাবা। আবার প্রথম যখন পরিক্রমা করতাম, আমি যখন প্রথম শুরু করছি তখন দেখি উনি এরকম কুঁজো মেরে দৌড়াচ্ছেন, কুঁজো মেরে দেখেছেন সবাই, কুঁজো মেরে ছুটছেন, কিন্তু হাতে একটা শসা এরকম ছুটছেন আর মুখ দিয়ে খাচ্ছেন। শুকনো রুটি হাতে আছেন, এরকম দাঁতে দিচ্ছেন আর ছিঁড়ছেন। তখন মনে হতো একটু বসে খাওয়ার সময় নাই, এত ছটফট করছে, এত দৌড়দৌড়ি করছে। কিন্তু এখন বুঝতে পারছি যে সাধকের জীবনে একটা খান্তি, অবার্তকাল, বিরক্তি, মানসন্নতা, রূপ গোস্বামীপাদ যে শ্লোকটা বলছেন যে সাধকের জীবনে এই শ্লোকটা জীবনে অব্যক্তকাল, জীবনে একটা মুহূর্তকাল, একটা ক্ষণ, তাদের যে একটা জনম চলে যাচ্ছে, এই জনমটা তারা ব্যর্থ করতে দিচ্ছেন না। এই জন্য বসে খেলে যদি ওই সময় আমার মহাকাল যদি এসে হাজির হয়,
এই জন্য নিজের সুখের জন্য, আত্ম ইন্দ্রিয়ের জন্য তারা কোনোদিনের জন্য এই সময়টা অপচয় করেননি। প্রতি মুহূর্তের জন্য একটা সময় তারা কাজে লাগিয়েছেন। কেন? ওইখান থেকে ভক্তিকে যাজন করার জন্য এবং শ্রী ভগবানের প্রসন্নতা করার জন্য, এই জন্মে সমস্ত বন্ধন অনর্থ নিবৃত্তি অতিক্রম করার জন্য যত প্রকার সাধনের কষ্ট সেগুলো তারা করার জন্য তৈরি হয়েছেন। চৈতন্য বাবার জীবনে এরকম অলৌকিক জীবনে বাবা, এগুলো আজকে বলতে হচ্ছে, এগুলো বলার ঠিক নয়। বলে ডায়রিয়া হয়েছেন, ডাক্তার বলছে তোমাকে সিলাইন চলছে। বাবা বলে সিলাইন চলছে, হাতে সিলাইন চলছে, উনি পরীক্ষা চলতে আছে। চিন্তা করতে পারেন কত কঠিন তপস্যা, সংকল্প এবং দৃঢ় ব্রত। হাতের সেলাই এই দেখেছি পাপিষ্ঠ জীবনে, এরকম হাতের সেলাই চলছে এরকম উঁচু করে, আর পরীক্ষা চলতে আছে। বুঝছে না এই জীবনে আজকে কমছে না হাজার হাজার ভক্তগণ। আজকে আমি প্রসঙ্গ চলে আসছে যে এগুলো তো খুব বাস্তব যেগুলো বলছি। এই চৈতন্য বাবার জীবনে ওনার একবার কি বলবো লিভার পেকে গেল। ডাক্তার বলছে যে তোমাকে মথুরা নিয়ে বললো তোমাকে অপারেশন করতে হবে, না করলে এই 2-4 ঘন্টার মধ্য দিয়ে বাস্ট হয়ে যাবে। মানে একবার মুখোমুখি অবস্থা, বাস্ট হয়ে গেলে তুমি মরে যাবা। এবার অপারেশন করার জন্য অস্ত্র শস্ত্র এবং বিছানায় তাকে শোয়াই দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে তার ভিতরে এমন শক্তি আনলো যে আমার চেয়ে বড় ডাক্তার যে গৃহযন্ত্রটা আছে সেই ডাক্তারের কাছে আমার যেতে হবে। তাড়াতাড়ি ছট করে উঠলেন, উঠে সমস্ত অস্ত্রপাতিগুলো যা বলে ফেলে দিয়ে ওই ডাক্তারের কাছে চলো বলে গৃহযন্ত্রটা শুরু করলো। ওই পাকা লিভার অবস্থায় তিনি গিরিরাজ পরিক্রমা শুরু করে দিল। বাবা চিন্তা করতে পারেন, সেই লিভার বিনা অপারেশন করে ওই অবস্থায় যখন গিরিরাজ পরিক্রমা শুরু করলো, 3 দিন পরে ব্যথা যন্ত্রণা করছে, ছটপট করছে, যন্ত্রণা করার কথা। কিন্তু বলছেন যন্ত্রণা করে করো, মরণ তো হবে, কিন্তু অন্য জায়গায় যে কেন মরবো গিরিরাজ? তোমার চেয়ে কি জগতে বড় ডাক্তার আছে? তোমার চেয়ে জগতে বড় ডাক্তার থাকতো তাহলে আমি সেখানে যেতাম, কিন্তু আমি জানতে পেরেছি যে তুমি তো আমার একমাত্র বড় ডাক্তার। মারলে মারো, রাখে হরি মারে কি। এই দৃঢ় সংকল্প নিয়ে যখন পরীক্ষা শুরু করলেন বাবা, 3 দিনের মধ্য দিয়ে কোথায় লিভার কোথায় পাকা সব কিছু চলে গেল, আবার ভালো হয়ে গেল। ডাক্তার বলছে আমাদের থিওরি কাজ করে, মানে আমাদের যে বিজ্ঞান, আমাদের যে জানাশুনো যে হিসাব নিকাশ, বলে আপনারা কি করেন, কি বিদ্যা জানেন, কি মন্ত্র জানেন, যে মন্ত্রের জন্য আজকে আমাদের সমস্ত বিজ্ঞান থিওরিটি আমরা এত টাকা খরচ করে এত ডিগ্রি নিয়ে এত বড় বড় ডাক্তার হয়েছি, আমরা ফেল হয়ে গেলাম। আপনাদের কাছে কি বিদ্যা? বলে আমাদের এই জড় বিদ্যা আমাদের সাথে কাজ হবে না বাবা। আমাদের কাছে এই পারমার্থিক জগতে সাক্ষাৎ গিরি গোবর্ধন স্বয়ং ভগবান এ যে আসেন, তার কাছে আমরা সমর্পিত। ও ডাক্তার যেটা করবে সেটা হবে। এগুলো গল্পের কথা নয়, এখনো পর্যন্ত তারা সামনে আসেন। এগুলো এই লিভার পাকা লিভারগুলো সবকিছু চলে গেল। এমনকি এই লকডাউনের সময় এই পাপিষ্ঠ জীবনে তার পাটা কয়েকবার ভেঙে গেছে। ডাক্তার বলছে তোমার এই পায়ের হাড়গুলো তো অনেক নরম, তোমাকে পরীক্ষা দেওয়া যাবে না। পরীক্ষা দিলে তুমি যতবার পরীক্ষা দেবা ততবার তোমাকে এই হাড়টা খুব নরম, ভেঙে যায় বারবার। লকডাউনের সময় 2 মাস ব্যাপী ঘরে পড়েছিল আর চিৎকার করতো গিরিরাজ গিরিরাজ। এমনকি তার ওই সুগার ছিল, এই দাস বিভিন্ন হেলাঞ্চ নিয়ে তাকে সেবা বিভিন্ন প্রকার, যখন পরীক্ষা যেতাম তখন কুটিয়ে হইয়ে হেলাঞ্চ সেবা করিয়ে তারপরে যেতাম। কিন্তু হাহাকার করতো যে বাবা আপনারা পরীক্ষা করছেন, আমি করতে পারছি না, আমার জন্য এটি প্রার্থনা করবেন, এটি প্রার্থনা করবেন।
এই যে হাহাকার সাধকের যেমন হওয়ার কথা। আচ্ছা বলুন তো, এই জীবনে কি আমরা কি আর গিরিরাজ পরীক্ষা করতে পারবো? চৈতন্য বাবু হাহাকার করতো, যারা পরিক্রমা করতো তাদের কাছে প্রার্থনা করতো, আপনারা বলুন যে গিরিরাজের সাথে বলুন আমাদের আভার, বলে আমাদের উদ্দেশ্য কি? বলছে আমরা ভজন চাই না, আমরা একমাত্র এই গিরিরাজের পরিক্রমাটা নিয়ম করে আমরা করতে পারি। তারপর ভজন হোক বা না হোক সেটা আমাদের ভালো মনে জানি না। বলে কেন? বলে গিরিরাজ পরিক্রমার প্রতি এত নিষ্ঠা কেন? নিজের জীবনকে উৎসর্গ করেছেন কি জন্য? একটাই কথা, ভগবান। তুমি যে বলছো ভগবান যখন গিরিগোবর্ধন ধারণ করছিলেন তখন ব্রজমণ্ডলের ব্রজবাসীগণ জিজ্ঞাসা করছেন, গোপাল এ গিরিরাজ তুমি তো অনেক চমৎকার দেখালে, তা তোমাকে পূজা করলে তুমি কি করলে তাড়াতাড়ি প্রসন্ন হও? কোন জাতীয় ভজন করলে? তখন স্বয়ং ভগবান এই গিরিরাজের উপরে দাঁড়িয়ে বললেন, অভয় বাণী দিলেন, শোনো শোনো ব্রজবাসীগণ, সমস্ত বিশ্ববাসীগণ শোনো, আমাকে পরিক্রমা করলে আমি তাড়াতাড়ি প্রসন্ন হই। আমাকে পরিক্রমা করলে আমি তার সমস্ত মনের ইচ্ছাগুলো পূরণ করি এবং তাড়াতাড়ি অনর্থ নিবৃত্তিগুলো আমি বন্ধন মুক্ত করি। এটা ভগবানের মুখস্থ বাণী। এই জন্য একটাই ইচ্ছা, আমার ভজন সাধন নাই হোক, আমার একটাই ব্রত, গিরিরাজ পরিক্রমা যেন আমার বন্ধ না হয়। তারপরে ডাক্তার এই চৈতন্যবোধ দেখবে যখন হাঁটে, খুঁড়ি করে হাঁটে, কেন বলুন তো? এই পায়ের ভিতরে শিক দেওয়া, শিক এই হাঁটুর থেকে পার তলা পর্যন্ত শিক বসানো, তারপরেও সেই পা দিয়ে খুঁড়ি কুড়িয়ে একজন ধরে ধরে হাঁটে। ডাক্তার বলছে বারবারই পরিক্রমা করো না, বলছে না করলেও থাকতে পারছি না, উপায় নেই, মরণ তো হবে। এবার শামসুদের বাবা এইভাবে পরিক্রমা করতে করতে হয়ে গেল তার, এই 1 বছর আগের কথা, হয়ে গেল তার ক্যান্সার। না প্রথম হলে কি বাবা, পিত্তি ধরে খারাপ হয়ে গেল, পিত্ত। এবার মথুরা গিয়ে তাকে পিত্তথলিগুলো পরিষ্কার করে কেটে ফেলে দিল। দেওয়ার পরে কিছুদিন ভালো, তারপরে দেখা গেল কি যে ডন্ডিস, লিভার ডন্ডিস হলো। এই লিভার ডন্ডিস হওয়ার পরে দেখলাম সমস্ত চোখগুলো একদম হলুদ হয়ে গেছে, সমস্ত শরীরগুলো হলুদ হয়ে গেছে। ডাক্তার বলছে আপনাকে পরিক্রমা বন্ধ করাই ভালো। তা বলছে আমি তো জানতে পারলাম যে আমার মহাকালে হাজির, মৃত্যু তো অবশ্য হাজির। এই যে লিভার কিডনি বা এগুলো যে আসছে মানে কি আমার মৃত্যু এসে গেছে। আমি যদি মৃত্যুকে ভয় করে আমি ঘরের ভিতরে আমি সুখ দেই, তাহলে তো আমি আমার এই অহেতুক ভক্তিকে, আমি সিদ্ধ বাবাদের মতন অহেতুক ভক্তিকে এই পথ আমি অবলম্বন করতে পারবো না। মানে মরণ যদি হয় গিরিরাজের তটে আমি মরতে রাজি। ডাক্তার বলছে 6 মাস তোমাকে রেস্ট নিতে হবে। উনি 15 থেকে 20 দিন মাত্র কুটিয়ে রেস্ট নিয়েছিলেন। এবার পরে দেখি বাবা হঠাৎ করে শুরু করলো পরিক্রমা। আমরা অবাক হয়ে গেল, বাবা ডাক্তার বলছো? বলে ডাক্তারে কত কিছু বলে, ডাক্তারে কত কিছু বলে, বলে যন্ত্রণা করছে না, বলে করছে তা কি করবো, কিন্তু ভিতরে যে যন্ত্রণা করছে তার চেয়ে মনের ভিতরে বেশি যন্ত্রণা করছে। কতগুলো শ্রবণ করবেন যে ভজনের নিষ্ঠা কারে বলেন, আর এই যে অনর্থ নিবৃত্তিগুলো সাধকের জীবনে কত তাড়াতাড়ি খণ্ডন হয়। বলছে হ্যাঁ শরীরের যন্ত্রণা করছে, কিন্তু শরীরের চেয়ে মনের যন্ত্রণা বেশি করছে। কেন? যে আমি ভজন করতে পারছি না। সারা জীবন একটাই সংকল্পিত নিয়েছি যে গিরিরাজকে পরিক্রমা করব, কিন্তু এই গিরিরাজ পরিক্রমা না করতে পারে থাকতে পারছে না। আমরা সবাই প্রার্থনা করছিলাম, এই গিরিরাজ তুমি একটা চমৎকারী দেখাও। ডাক্তার বললো এবার চিকিৎসা হতে হতে লিভার, এর থেকে হয়ে গেল ক্যান্সার, ক্যান্সার হয়ে গেল। এবার ক্যান্সারের ওষুধ খেতে শুরু করলো। দিল্লি থেকে আগ্রা থেকে সমস্ত ঔষধ, বড় বড় ডাক্তার ওষুধ দিচ্ছে, খেতে শুরু করলো, খাচ্ছেন।
কিন্তু অনেক ডাক্তার বলছেন বাবা আপনাকে আগ্রায় যেতে হবে, চলেন একটু যাই, ভেলোরে যাই, রোগ ভালো হয়ে যাবে। তা বলছে ভেলোরে বা মথুরার বাইরে যাবার আগে ধামনিষ্ঠা কি, এই যে ধামনিষ্ঠা নামনিষ্ঠা, ধামনিষ্ঠা দেখতে গেলে এ জাতীয় সাধক আমাদের সামনে ছিল। উনি কোনোদিনের জন্য ডাক্তার বলছেন আগ্রায় গিয়ে আপনাকে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, বুঝে ভালো হওয়ার দরকার নেই, আমি খারাপ হব, আমি এখানে থাকবো। এমনকি আরো অলৌকিক বর্ষানাথ থেকে সাক্ষাৎ একজন বাবা রাধারানী তাকে আদেশ করছেন যে ওই চৈতন্য বাবা এবং শ্যামসুন্দর বাবাকে ওদের বিভিন্ন প্রকার ব্যাধি আছে, তবে একবার বর্ষারা নিয়ে এসো, রোগ ভালো হয়ে যাবে। এটা গল্পের কথা নয় বাবা, এগুলো শুনতে পাবেন না। সাক্ষাৎ রাধারানী আদেশ করলো, এই রাধারানী যে মেন পূজারী না সেবক, তাকে আদেশ করলো স্বপ্নেতে যে ওই গিরিরাজ পরীক্ষা করে চৈতন্য বাবা শ্যামসুন্দর বাবাকে তোর একদিনের জন্য বর্ষারা নিয়ে আয়, দেখবো ওদের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। এরকম রাধারানী আদেশ করলেন। এবার সেই বাবা এসে চৈতন্য বাবার কুটিয়ে যে বলেন বাবা আমি রাধারানীর মেন পূজারী, পরিচয় দিল। রাধারানী আজকে স্বপ্নে আদেশ করছে যে আপনি চলুন বর্ষায় 1-2 রাত থাকলে আপনার সমস্ত এগুলো চলে যাবে, আপনি নতুন করে ভালো করবেন। তখন এই শ্যামসুন্দর বাবা বলছেন যিনি যাত্রীতি, দেখেন কি অনুরাগ, বলছে কেন রাধারানীর যত দয়া হয় রাধাকুণ্ডে কি রাধারানী নাই? রাধারানী কি শুধু বর্ষা নাই? তাহলে রাধাকুণ্ড কি রাধারানী কি রাধাকুণ্ড শুধু পুকুর? এটা হতে পারে না। রাধাকুণ্ড মানে সাক্ষাৎ রাধারানী, তা রাধাকুণ্ড তো সাক্ষাৎ রাধারানী হয়, পারলে সে নিজে এসে আমার পাশে আসুক, আমি তার পাশে যাব না। চিন্তা করতে পারেন এখনো এই জগতে সাধক আমাদের পাশে আছে, মানে পারলে রাধারানী এখানে আসুক, গিরিরাজের তটে গিরিয়ার সং ভগবান আর রাধাকুণ্ড সং রাধারানী, আর সেই রাধারানীকে ছেড়ে আমি বর্ষানা যাব, আমি আমার দেবসুখের জন্য আমি চাই না। যদি দয়া হয় এখানে আসুক, আমি যেতে রাজি না। এই শ্যামসুন্দর বাবা সেই পূজারীকে বললেন, উনি অবাক হয়ে গেলেন। আমার আপনার যদি কোনো কিছু এরকম বলে এই চলো চলো তাড়াতাড়ি খেতা মতন নিয়ে চলো চলো তাড়াতাড়ি চলো, এত কষ্ট করবো কেন, চলো রোগ ভালো করার জন্য। কি করি যেমন ধরনের সর্দি কাশি হলি এই চলো ওখানে গেলে ভালো হবে, চল 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 চল, মানে যে যা বলছে সেখানে ছুটছি। কিন্তু সাধকের জীবনে দেখুন তাদের একমাত্র উদ্দেশ্য কি, যে এই জীবনে তাদের বন্ধন মুক্ত করবি আর যেন জগতে না আসতে হয়, একটা কেন্দ্র জানতে পেরেছে। সঙ্গ রাধারানীকে পর্যন্ত ফুটকা দেওয়ার মতন সামর্থ্যবান এখন এই জাতীয় সাধকের জীবনে আমরা দেখতে পেয়েছি, এবং এই পশু জীবনে অখণ্ড সঙ্গ করার মতন সময় পেয়েছিলাম। যখন ক্যান্সার হয়ে গেল, ডাক্তার বলছে বাবা এই ক্যান্সারের রোগী তো চিকিৎসা হবে না, হাসপাতালে ভর্তি হতে হবে, নিয়মিত ঠিক মতো ওষুধ না দিতে হবে না। বাবা বলছেন এমনকি আমাদের যে এ বর্ষানা হাসপাতাল না কি বলে একটা আছে না, কেজি হাসপাতাল কি বলে, ওই হাসপাতালে যে ওই মেন ব্যক্তির সাথে বাবার সুসম্পর্ক, মানে একবার বলা মাত্রে সাধুদের জন্য যত টাকা লাগে, যারা গিরিরাজ পরীক্ষা করে তাদের যদি কোনো দরকার হয় ওই হাসপাতালে গেলে যে মালিক নিঃস্বার্থভাবে বিনা পয়সায় খরচে তারা সেবা করে। যারা গিরিরাজ, এমনকি যারা গিরিরাজ পরীক্ষা করে এই দাঁতের ডাক্তার, আমাদের গোবর্ধনের ডাক্তার আছে, এই দাসেরও 2-3 বার দাঁতের একটা পয়সা, মানে দাঁতও পরিষ্কার করবে আরো নিজে পয়সা দিয়ে ওষুধ দিয়ে দেবে। এগুলো বলা জিনিস না। যারা ভজন করে তাদের সেবা করার জন্য যে জগতে কি অবস্থা করছেন। এবার যখন বললো যে না আমি ব্রজের বাইরে, আমি গোবর্ধনের বাইরে যাব না, তো বলছেন বাবা হাসপাতালে ভর্তি না হলে এই জাতীয় বিভিন্ন চেকাবাদি করতে হয়,
উপায় কি? অক্সিজেন দিতে হবে, দমের কষ্ট হয়, শ্বাসে কষ্ট হয়। একজন আগ্রার একজন বড় ডাক্তার MBBS, তিনি বলল বাবার জন্য যত প্রকার ঔষধ লাগে, যত টাকা খরচ হয় আমি দেব। সমস্ত ওনার চিকিৎসা করার জন্য এই জিনিসপত্র মেশিনপত্র কিনে নিয়ে এই গোবিন্দকুণ্ডে এই বাবার কুটিয়া সেটিং করতে শুরু করলো। যারা দেখেছেন কিনা জানি না, মিথ্যা কথা নাই। এই অক্সিজেন দেওয়ার তারা বিভিন্ন প্রকার এই যে বিভিন্ন যত প্রকার মেশিন এই বাবার চারি সাইডে মেশিন বসানো, এবং প্রতিদিন এই শ্যামসুন্দর বাবাকে এই চিকিৎসা করার জন্য আগ্রার থেকে 2 দিন পর পরে ডাক্তার এসে চেক আপ করতো। এমনকি একদিন রক্ত দেওয়ার দরকার হলো, ডাক্তার বলছেন যে বাবা সারা জীবন তো চিকিৎসা করলাম, জগতে সবার কাছ থেকে রক্ত নিলাম, কিন্তু নিজের রক্তটা তো ব্যবহার করলাম না। কি বৈরাগ্য! বলছে বাবাকে যদি এই বিষাক্ত রক্ত দিয়ে বাবার যদি উপকার হয়, তাহলে আমার নিজের শরীরে রক্ত দিয়ে দেবো। যে ডাক্তার চিকিৎসা করছে নিজের গায়ে রক্ত দিয়ে, এই শ্যামসুন্দর বাবার রক্ত দিয়ে তিনি পর্যন্ত চিকিৎসা, এবং যখন আসে লাখ লাখ টাকার ওষুধ নিয়ে তিনি এসে সেবা করেন, কুটিয়ায় বসে ডাক্তারে সেবা করছেন সাধুদের জন্য। এইভাবে 2-3 মাস ব্যাপী তিনি গোবিন্দকুণ্ডে এই কুঠিয়ার মধ্য দিয়ে চিকিৎসা হয়েছেন। কিন্তু মাত্র মৃত্যুর 15 দিন মাত্র গিরিরাজ পরীক্ষা বন্ধ হলো, এর আগে পর্যন্ত তিনি বন্ধ করেননি, চলছে রোগী। এখানে নালি সেটিং করা হবে, এখানে নালি, এখান থেকে নালির মাধ্যম দিয়ে খাবার হতো, এই নালি অবস্থায় পরীক্ষা দিয়েছে। কত নিষ্ঠা! মানে এখান থেকে নালির মাধ্যম দিয়ে ইনজেকশন, সমস্ত খাওয়া দাওয়া সিরিঞ্জের মাধ্যমে দেওয়া হতো, কিন্তু গলায় কাপড় দিয়ে ঢেকে রাখা হতো, দেখা যেত না। কিন্তু ওই অবস্থায় তিনি গিরিরাজ পরীক্ষা করছেন, তবে একটা না। এবং মৃত্যুর 20-25 দিন আগা পর্যন্ত আমরা তো ভয় পেতাম যে ক্যান্সার হয়েছে, সমস্ত গায়ে ভাইরাস চলে গেছে। ডাক্তার সময় দিয়েছে যে 6 মাস মাত্র ও টাইম, ডাক্তার বলে দিয়েছে যে 6 মাস পর্যন্ত বাঁচবে। কিন্তু যখন সময় দিয়েছে বাবার আরো ভজনের অনুরাগ বৃদ্ধি হলো, যে 6 মাস, যখন পরীক্ষিত মহারাজের 7 দিন সময় ছিল আর আমি তো 6 মাস পেলাম। দেখ অনুরাগ কোথা থেকে আসলো? পরীক্ষিত মহারাজ তো 7 দিন সময় ছিল, আমি তো 6 মাস পেলাম, আমি তো অনেক সময় পেলাম, আমি এই জীবনটা নষ্ট করতে চাই না। বাবা যার ক্যান্সার হয়েছে, চলতে পারছে না, অক্সিজেন দিয়ে তাকে চলছে, মানে পরীক্ষা দেওয়ার পরে কুটিয়ে এসে অক্সিজেন দেওয়া হয়। গিরিরাজ পরীক্ষা দেওয়ার পরে কুটিয়ে এসে অক্সিজেন দেওয়া হয়, তারপরেও সে গিরিরাজ পরীক্ষা বন্ধ করেনি। এমনকি কি খেতেন জানেন? দেখেছি ওই চলতে চলতে বসে একটা রুটি বলে একটা রুটি তাই জোর করে খেত, আর একটা জুস, এছাড়া আর তার ভিতরে ঢুকতো না। কিন্তু তার নিয়ম, এবং মৃত্যুর আগ পর্যন্ত নির্জলাব্রত করেনি। এবং আরো একটা অলৌকিক ঘটনা, যে শরীরে তার এত পরিমাণ ব্যাধি, রাধা অষ্টমী চলে আসছে, তো হঠাৎ করে তাকে মনে করতে, বাবা আগামীকাল কিন্তু রাধা অষ্টমী, কিন্তু এত ক্লান্ত শরীরে সেলাইন চলছে, যে রাধা অষ্টমীর কথা জানতে পারলো, নিজেই সেলাইনটা খুলে দিল, দিয়ে বললো খবরদার আমি মরে যাই, কিন্তু মুখে তো জল তো দেবো না, আর কোনো কিছু ওষুধ আমি খাবো না, আমি মরে যাব। এই ব্রতের প্রতি জিনিসটা, মৃত্যুকে জয় করতে রাজি, কিন্তু ব্রতকে ভঙ্গ করতে রাজি না। মানে মরার জন্য রাজি, কিন্তু ভগবানকে সুখের জন্য যারা সংকল্প করেছেন সেইটা খণ্ডন করতে রাজি না। কারণ শ্রবণ করা মাত্রই তিনি ব্রত কোনোদিন নষ্ট করেন। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তিনি নির্জলা ব্রত করেই গেছেন। এই দাস 15 দিন আগে সময় পেতাম না, যখন কুটিয়ায় যেতাম দেখলাম মানে সবসময় 2 জন ডাক্তার ওনার কুটিয়ায় সর্বক্ষণ থাকতো, সবসময় 2 জন ডাক্তার, কখন সেলাইন দিতে হবে, কখন খাওয়াইতে হবে, কখন কি করতে হবে, 2 জন ডাক্তার।
একান্ত পেতাম না, কিন্তু একদিন মনে করছি যে বাবার সাথে কথা বলতে হবে, কিন্তু ভগবান করুণা করে একদিন মতো একান্ত পেয়েছিলাম মৃত্যুর 15 দিন আগে। তখন লাইভটা দিয়েছিলাম, সামনে এরকম মোবাইল ধরে, ওনাদের সামনে মোবাইল ধরতে দেয় না। এই চৈতন্য বাবার সামনে, শ্যামল বাবার সামনে মোবাইল ধরলেই মোবাইল ফেলে দেবে, কেন তারা এই জড়জগতের প্রতিষ্ঠা জগৎ চায় না। কিন্তু দাসকে একটা অন্যভাবে ভালোবাসে, যে ভালোবাসার খাতিরে তারা নিজেকে আর সেটা আর মনে করে না। ওনার সামনে এই মোবাইল আমি লাইভ দিয়েছিলাম, প্রশ্ন করছিলাম যে বাবা, যে আমরা এত প্রকার বাধা বিপত্তি হওয়ার পরেও আপনি গৃহস্থ পরীক্ষা বন্ধ করছেন না কেন? যে এত প্রকার বাধা বিপত্তি হওয়ার পরেও আপনি তো শরীরের প্রতি একটু স্বস্তি দেবেন, একটু বিশ্রাম তো করবেন। উনি বলছেন, আচ্ছা বিশ্রাম কি আপনি শুয়ে থাকলে হলো বিশ্রাম নাকি? মনের তো বিশ্রাম চায় না। আমি শুয়ে থাকলাম দেহটা, কিন্তু মনের ভিতরে ছটফট করছে, তাহলে কি বিশ্রাম হবে? যদি আপনার মাথায় চিন্তা থাকে তাহলে কিন্তু আপনার ঘুম হবে না, হবে নাকি? যদি বিবিধ প্রকার চিন্তা থাকে ঘুমাবে, তবে যে মনের ভিতরে ছটফট করছে, আমি তো আমার এই গিরিরাজ পরিক্রমায় একমাত্র এইটাই আমার সংস্কার। তবে আমি জানতে পারলাম যে আমার মৃত্যু মহাকাল এসে গেছে, এটা জেনেও যদি আমি দেহকে এখনো সুখ দেওয়ার চেষ্টা করি, তাই আমার এই জীবনেতেও আমি আমার বন্ধন মুক্ত হতে পারবো না। আমাকে সংগ্রাম করতে হবে। সংগ্রাম করার জন্য আজ আমি খেলার মাঠে নেমেছি। আমি একজন যোদ্ধা, আমাকে যুদ্ধ করতে হবে। এই ধর্ম জগতের পেটের জন্য জগতে কত যুদ্ধ করেছি, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সুখের জন্য কত কিছু যুদ্ধ করেছি। সারা রাত থেকে পর্যন্ত রিক্সা চালিয়েছি 2 কিলো চালের জন্য। আমার ছেলেটা মেয়েটা কি করে জীবনযাপন করবে? জগতের সুখের জন্য, এই দেহরূপে সুখের জন্য যাদেরকে ভালোবেসেছিলাম তাদের সুখের জন্য সারা জীবন যুদ্ধ করলাম। পেলাম কি? পেলাম তো দুঃখ। কিন্তু আমি জানতে পারলাম জগতের যুদ্ধ করলাম, এটা হলো মোহ, এটা হলো আত্মেন্দ্রিয়। আর ভগবানকে সুখের জন্য যদি কেউ যুদ্ধ করে, তাহলে সেটা হলো কৃষ্ণেন্দ্রিয়। এই দেহটা আমি আর সুখ দিতে চাই না। আমি যোদ্ধা হয়ে মাঠে নেমেছি, আমাকে যুদ্ধ করতেই হবে। এই জীবনে আমাকে এই কারাগার থেকে আমাকে মুক্ত হতে হবে, তার জন্য চাই আমাকে সংগ্রাম। উনি জানতে পেরেছিলেন একমাত্র এই জাতীয় অনর্থ যখন আসবে জীবনে, তখন এই জাতীয় বিভিন্ন বাধাবিদ্যে আমাকে বাধা সৃষ্টি করবে। ওইখান থেকে যতক্ষণ পর্যন্ত আমি মনকে ভজনে না অগ্রসর করতে পারবো, লোমে লোমে বলছে ভজন। ব্রজের ভজন কি? ওনার উদ্দেশ্য কি ছিল? ওনার উদ্দেশ্য ছিল এই গিরিরাজ পরিক্রমা করতে করতে নাম এবং লীলা চিন্তন। এবং বর্ষানায় যখন তিনি আসনে বসে ভজন করছিলেন, তিনি অল্প সময়ের মধ্য দিয়ে লীলামৃত গুটিকা অল্প সময়ের মধ্য দিয়ে মুখস্থ হয়ে গেলেন। গুরু মহারাজ বলছেন, আরে শ্যামসুন্দর, এত অল্প সময়ের মধ্য দিয়ে তোর এত মাথা ভালো, সমস্ত গুটিকা নিখুঁতভাবে একদম মুখস্থ। বাবা এগুলো কি বলবো? আমাদের রাধাকুণ্ডে আমাদের বড় পণ্ডিত বিশ্বনাথ পণ্ডিতজি, আমাদের বড় পণ্ডিত এবং বড় বড় পণ্ডিত, তারা মনে করতো এই যারা গিরিরাজ পরিক্রমা করে ছেঁড়া কাপড় পরে এরা ভিখারি, এরা কি জানে, এরা মূর্খ, তেমন কোনো পাণ্ডিত্য নাই। কিন্তু লকডাউনের সময়, এই পুরো লকডাউনের সময় ইনারা এই চৈতন্য বাবা শ্যামসুন্দর বাবার পাশে যে ইষ্টগোষ্ঠী করতো, শুনে নেন এগুলো, জানেন কত বড় বিদ্যার তারা জাহাজ ছিল, যে তারা ছেঁড়া কাপড় পরে থাকলেও কোন গ্রন্থে কোন শ্লোকে কোন সিদ্ধান্ত কোন অনুবাদ তারা না দেখে বলে দিতে পারত। তারা জানতে পেরেছে ভজনটা কি। এই জগতের এই জাতীয় সাধক আজকে আমাদের সামনে বিচারক করছেন, আমরা পেয়েছিলাম সামনে। আমাদের রাধাকুণ্ডের মতন এত বড় বড় পণ্ডিত এই যে ছেঁড়া কাপড় পরা তাদের পাশে যে ইষ্টগোষ্ঠী করতো কেন? এরা স্বীকার করতে বাধ্য হলো যে আমরা আপনাদের থেকে মনে করতাম যে ভিখারি, ছেঁড়া কাপড় পরে, এরা একমাত্র গিরিরাজ পরিক্রমা ছাড়া কেউ জানে না। কিন্তু আপনাদের ভিতরে যে এত বড় সম্পত্তি নিজেকে গোপন করে রেখেছেন, এটা আমাদের জানা ছিল না। স্বীকার করতে বাধ্য হলেন।
তা না হলে এই কয়েকদিন আগে প্রেমানন্দ বাবাজি মহারাজ তার কোটি কোটি শিষ্য জগৎময় তাকে প্রণাম করছে, আর সেই প্রেমানন্দ বাবাজি পর্যন্ত চৈতন্য বাবার পাঠিয়ে দিচ্ছে। এগুলো দেখেছেন কেন ফেসবুকে? যে চৈতন্য বাবার মতন ব্যক্তির পার্টি বেরোচ্ছেন, বাবা আপনি আশীর্বাদ করো, আপনি আশীর্বাদ করুন, আপনি ছাড়া কেউ নাই। আপনি জানতে পেরেছেন যে প্রকৃত ভজনটা কি, প্রকৃত উদ্দেশ্য, জীবের একমাত্র উদ্দেশ্যটা কি, সেটা আপনারা প্রকৃত জেনে শুনে আপনারা কোমর বেঁধে এই জীবনকে উৎসর্গ করার জন্য নেমেছেন, সেটা আপনারাই জানতে পেরেছেন। এই জন্য আপনাদের পদসেবা করার জন্য, এই জন্য এরা পর্যন্ত এসে আজ চৈতন্য বাবার কয়েকদিন আগে এই ছবিটা অনেক ভাইরাল হয়ে গেছে জগতে। সেই জন্য আজকে এই শামসুদ্দৌলা বাবার উৎসবে কমসে কম 4-5-6 হাজার ভক্ত, সমস্ত মথুরা মণ্ডলের ডিএম এসডিএম সমস্ত প্রায় 100 সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সমস্ত গাড়ি রেখে বাবার পাশে এসে হাত জোড় করে প্রার্থনা করছে, চিনতে পারতে পারেন? এবং বাবা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছেন। তারা আজকে তাদের পিছনে গার্ড 10-20 জন গার্ড আছেন, এমন বড় বড় অফিসার গাড়ির থেকে নেবে আজকে বাবাকে প্রণাম করার জন্য এই উৎসবে অংশগ্রহণ করেছেন। এই দাসও ছিল সেখানে, একাধিক একসঙ্গে থেকে এত বড় বড় অফিসারকে তাদেরকে বিদায় দিয়ে তারা প্রসাদ পেল। ওরা বলছে বাবা আমরা যাবো, আমাদের জন্য কোনো বসার চেয়ারের ব্যবস্থা নাই। এত বড় বড় ডিএম এসডিএম এত বড় অফিসার, তারা বলছে আমরা খালি, ওরা অযাচিতভাবে আসছে, নিমন্ত্রণ করেনি এরা। এমনকি যে সাধুরা যে এত বড় নিমন্ত্রণ বলে, বিনা নিমন্ত্রণায় তারা বলছে যে বাবা আপনার উৎসবে আমরা যাব। বলে আমাদের জন্য কোনো ব্যবস্থার দরকার নেই, ভজন করলে কি হয়, ভগবানকে ভালোবাসলে নিষ্ঠা সহকারে ভজন করলে ব্রহ্ম পর্যন্ত আপনার সামনে পরাজয় স্বীকার করে, দেবগণ ঋষিগণ পর্যন্ত সেই ভজনদের পাশে ঘুরঘুর করে তার কৃপা পাওয়ার জন্য। তার প্রমাণ আজকে দেখলাম। এবং 84 করোড় বৃন্দাবনের সমস্ত বাঙালি ব্রজবাসী সমস্ত সম্প্রদায় নির্বিকীরভাবে তারা প্রসাদ পাচ্ছেন। কত সুন্দরভাবে পরিবেশ, যারা গেছেন। এবং রাজকীয়ভাবে বাবা কিছুই জানে না। বাবা সকালবেলা এদিকে উৎসব হচ্ছে আর চৈতন্য বাবা গিরিবাস পরীক্ষা করছে। আমি বললাম বাবা আপনি পরিক্রমা করছেন, এত বড় বড় অফিসারগুলো আসবে, আপনার মুখের দেখতে আসবে, ওরা যে করছে ওদের কথা না, আপনার বুঝে আসবে আমার কি, যার কাছে সেই দেখবে। আসক্তি নাই, কোনো কাজে আসক্তি নাই। এই তো খান্তে অবর্তকাল মানে কি, মানে আসলো মানে জগৎ আছে, কিন্তু জগতে যেন না ধরতে পারে, এটা হলো শুদ্ধ ভজনের লক্ষণ। এটা হলো লক্ষণ। উনি সকালবেলা পরিক্রমা দিলেন, যে নির্দিষ্ট পরিমাণে গেলেন, যাওয়ার পরে তারপরে ওই 1 ঘন্টা মাত্র সময় দিল। সাধুরা আসলো, অফিসার আসলো, মালা পরালো করে উনি আবার ঘুরঘুর করে পরিক্রমা রাস্তায় টন শুরু করছেন। হাজার হাজার মানুষ যাকে দর্শন করার জন্য আসছে, তিনি আজকে রাস্তার ঘোরাঘুরি করছে। কি অবস্থা! আমরা লিখি এত লোক আসছে, এত বড় বড় লোক আসছে, তাকে সম্মান করতে হবে, এত কিছু করতে হবে। ওনার পরক্ষেপই নাই, আসক্তি তো নাই। উনি বড় লোক আসুক বা ছোট লোক আসুক না, কি যা আসে, ওনার একটাই যে আমার গিরিরাজের ওপরে তার জগতে বড় নাই। আমি যাকে ভালোবাসি, যাকে আমি আপন করেছি, যে গিরিরাজ ভগবান, তার উপরে তার কোনো বড় নাই। তিনি যদি প্রসন্ন হন, জগতে আমাকে কে নিন্দা করলো, অবজ্ঞা করলো, ভালোবাসলো, আমার কেন যায় আসে? অনর্থকা, এইটা বিরক্তি। এইটা হলো ওইখান থেকে ভজনের চরম পর্যায়ে যাদের স্থিতি হয়েছেন, তাদের এই মনের স্থিতি। এবারে শামসুদ্দৌলা বাবা এই প্রশ্ন করছি, এই দাস বাবা আপনার মনের ইচ্ছা কি? উনি মৃত্যুর আগ পর্যন্ত বলে গেছেন যে গিরিরাজ আমাকে চমৎকারিতা দেখাচ্ছেন, এই জন্য আমি সারাদিন গিরিরাজকে ভালোবেসেছি। আর গিরিরাজ যে আমাকে ভালোবেসেছে তার প্রথম প্রমাণ শুনে নেন তার মুখে কি, যে হিসাবে আমাকে ব্রজের বাইরে যেতে হতো চিকিৎসা হবার জন্য।
কিন্তু ভগবান করুণা করে ডাক্তার পর্যন্ত, সমস্ত ইঞ্জিন পর্যন্ত গিরি গোবর্ধনের তটে এসে আমাকে চিকিৎসা করার জন্য এসেছেন। তাহলে এটা গিরিরাজের করুণা কি সম্ভব? বলুন, যে এত বড় রোগ ব্যাধি নিবারণ করার জন্য অনেকে ছোটে, আর ডাক্তার পর্যন্ত নিজের খরচ করে নিজের গায়ে রক্ত দিয়ে আজকে সাধুকে সেবা করাতে বলছে কি যে বাবা আমি যে অপরাধ করেছি তার প্রমাণ এই যে ডাক্তার নিজের গায়ে রক্ত দিয়ে আমার গায়ে রক্ত দিচ্ছে, আমি আগের জন্মে তার কোনো উপকার করছিলাম, তাই সে আমাকে উপকার করছে। তা না হলে এত বড় একদম আগ্রার থেকে ডাক্তার নিজের গাড়ি খরচ করেছে, নিজের পকেটের টাকা খরচ করে ওষুধ নিয়ে ওতে 8-10 লাখ টাকা নিজের খরচ করেছেন, 8-10 লক্ষ টাকা একজন ডাক্তার আগ্রা। এবং বলছেন বাবার ভালোর জন্য যত টাকা লাগে, টাকা কেন, নিজের গায়ে রক্ত দিয়েও যদি বাবার ভালো হয় তবু দেব। এই জাতীয় সাধুদের সেবা করার জন্য জগৎময় সব তৈরি আছে। কেন ওটা নয়, এই আজকে যে উৎসবে চৈতন্য বাবু বলছেন, আমি বললাম বাবা এটা সেবার জন্য কে দেবো? বলে আপনি সেবা কি করবেন, আপনি মদন মোহনের সেবা করেন। বলছে যার সেবা আসছে তো বলছে 10টা উৎসব হলেও ফুরাবে না। বলছে আমি চাচ্ছি না কাউ কাছে, কিন্তু সবাই গাড়িতে করে নিয়ে আসছে। বলে কারবার চাচ্ছে না, সত্য তাই। বলে যত লোক আসছে সবাইকে নতুন বস্ত্র, আবার 1 প্যাকেট করে বিভিন্ন প্রকার খেজুর, বিভিন্ন প্রকার আমলকি, সবাইকে মানে মা বোন আদি সবাইকে, এবং সব প্যাকেটে করে দক্ষিণা, আর এত বড় বড় রসগোল্লা, ছানার সবজি, তারপরে কি নবদ্বীপ থেকে নিয়ে এসছেন খেজুরের গুড়ের পায়েস, তারপরে এরকম বড় বড় 2 রকম রসগোল্লা, তারপর ছানার সবজি, তারপরে কি বাসমতি চালের অন্ন, তারপর ডাল, হ্যাঁ চাটনি, সব রাজকীয়। আচ্ছা, আবার কি তন্ডুলের রুটি বানানোর জন্য উনান তৈরি হয়েছে 7-8 খানা, নিজে মানে যারা ভিক্ষা করে খায় এদেরকে বলে, উনি বলে আমি কিছু জানি না, দর্শন করলে মাথা খারাপ হয়ে যাবে। বলছে আমি কিছু জানি না। বলছে সবাই অযাচিত ভাবে এসছে সেবা করার জন্য, বা কি সেবা করবো বলেন, বলে আমি বলতে পারবো না। ভজন করলে তাদের সেবা করার জন্য জগৎময় যে লাইন দিচ্ছে তার হাজার লোক সেবা, এবং একদিন আগের থেকে যারা সেবা করবেন, একদিন আগের থেকে তারা যে পৌঁছে অপেক্ষা করছেন। এবং এই রাধাকুণ্ডে 4 থেকে 5টা গাড়ি দিয়েছেন, এবং বিদ্যার্থীদের সবাইকে বলছে যত টাকা লাগে, আর বাবাজিদের বলছেন তোমাদের যত টাকা লাগে, যত লোক লাগে তোমরা আমাদের রান্না করে দিও। এই রাধাকুণ্ডেতে 10-20 জন মানে তারাই সবজি আমানি করে, শুদ্ধভাবে সবজি আমানি করে, সব কিছু এই বাবাজিরা করেছে। শুধু এই তন্দুলের রুটিগুলো বসে করছেন। মিষ্টির দোকানে বলছেন বাবা আপনার চিন্তা নাই, তারা 2-3 রাত ধরে এই সুন্দর মিষ্টি বানিয়ে দিয়েছেন, কিন্তু বাবা কোনো হেডিং নাই। শুনলাম যে বাবা কালকে সারাদিন কিছু খায়নি, পরিক্রমা দিচ্ছেন, বলতে একটু ছানা খেয়ে চিন্তা তো আছে, এত বড় কোনোদিন উৎসব করেনি। বলছে বড় কীর্তি নয়, বড় উৎসব করলে বড় কীর্তি নয়, যে বড় উৎসব করলাম, বড় ভান্ডারা করলাম, বড় দক্ষিণা দিলাম, বলে এটা সাধকের জীবনে বড় কীর্তি নয়। বড় কীর্তি কোনটা? নিরন্তর হরিনাম করতে করতে, নামের সাথে নামের সংযত হতে হতে, কাঁদতে ভগবানের জন্য জীবনকে বিসর্জন যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সাধকের জীবনে শাস্তি হবে না। এটা হলো উত্তম ভক্তির লক্ষণ। এই যে ভান্ডারা করা, গুরুগিরি করা, সাধু সেবা করা, দক্ষিণা করা, এটা একটা ভোগের একটা ভোগ, এটা ঐকান্তিক ভজন নয়। যতক্ষণ পর্যন্ত জগতে ভোগ থাকবে, মোহ থাকবে, আসক্তি থাকবে, ততক্ষণ বলতে তাহলে ভান্ডারা করতে হবে কেন? এই বড় বড় ভান্ডারা করলি এর কাছে বলতে হবে, শিষ্যের কাছে বলতে দাও তুমি 10,000 টাকা দাও, এই তুমি 2,000 দাও। তাহলে এই শিষ্যের কাছে যখন হাত পাততে হবে ভান্ডারার জন্য, তাহলে ওই সময়টা আমরা ব্যর্থ হলো। কিন্তু ওই সময়টা যাতে নষ্ট না হয়, মানে ও হরিনাম করলে জগতে ওর চেয়েও বেশি সম্পত্তি আমি পাবো। বলে বড় কীর্তি নয় এগুলো করলে, এই ভান্ডার করা, উৎসব করা, দক্ষিণে দেওয়া, বড় বড় কাজ করা। এই দাসও করেছিলাম বাবা, দাসও যতটুকু সামর্থ্য ছিল করার চেষ্টা করছিলাম, কিন্তু আর ভালো লাগে না। চৈতন্য বাবু বলছে আমি করছিলাম, বলে এই জাতীয় বড় বড় উৎসব করছিলাম,
কিন্তু করতে 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 আর ভালো লাগে না। কেন? যখন জানতে পারলাম যে শুদ্ধ ভজনটা আমাদের গোস্বামীগণ যেভাবে আমাদের ব্রজে ভজন করেছে, ঐকান্তিক ভজন আমাদের চর্জন সিদ্ধ বাবা যেভাবে ভজন করেছেন, এই ভজনের লাইনগুলো একান্ত, একান্ত ছাড়া ভজন হয় না। এগুলো লোক সমাজ জনসমাজ করলে উৎপত্তই কেবল রোগের বুঝতে হবে না। যারা করছে এগুলো যাকে দিয়ে যা করাবে তাই করতে হবে, এগুলো সবার জন্য নয়। এই ঐকান্তিক ভজনের কথা এগুলো সবাই, এগুলো আমরা আলোচনা করি, এগুলো কোনোদিনের জন্য একথা মোবাইলে বা জগতে বলি না। কেন? এগুলো কেউ নিতে পারবে না, এ কথাগুলো নিতে পারবেই না। এগুলো নিতে গেলে বহু নাম জন্মনাম মধ্যে এই জন্ম লাগবে, তবে ঐকান্তিক ভজনে জানতে পারবে। কেন? জগৎময় যে আমরা ভজন করছি বালি আর চিনি মিশ্রিত, বলে সংসার করব, আবার সঙ্গও করব, আবার ধর্মও করব। মানে কি? দেহসুখ করব, আবার ভগবানকে ভালোবাসবো। তাহলে বালি আর চিনি একই রকম দেখতে, কিন্তু এগুলো ঐকান্তিক ভজনের লক্ষণ নয়। ওগুলো কি? এটা ভোগ, হ্যাঁ এটা ভক্তি, এটা ভক্তির অংশ মাত্র, অহেতুক ভক্তি নয়। বলে হ্যাঁ ভক্তি, অহেতুক ভক্তি নাই। অহেতুক ভক্তি বলতে গেলে নিরন্তর নিরন্তর নাম এবং চিন্তনের সাথে যারা সংযোগ হইতে পেরেছেন, যারা নামের সাথে নামের সর্বক্ষণের জন্য ওই নাম রূপ গুণ লীলায় মত্ত হয়ে লোমে লোমে তাদের সমক্ষণের জন্য নামময় হয়ে গেছেন, তখন ঐকান্তিক ভক্তি। জগৎময় সর্বক্ষণ সমস্ত জীবের ভিতরে কৃষ্ণ স্ফূর্তি যতক্ষণ পর্যন্ত না দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত ঐকান্তিক ভক্তি হবে না। এগুলো এ কথাগুলো বলা ঠিক না। যেমন রঘুনাথ দাস গোসাইপাদ, তিনি সাক্ষাতে রাধাকুণ্ডের তটে চিন্তনের মাধ্যম দিয়ে সাক্ষাৎ যুগল কিশোরকে সেবা করছেন তুলসী মঞ্জুরি হয়ে, কিন্তু এই সেবা পাওয়ার পরও যে স্ফূর্তি হয়ে গেল, তিনি কাঁদছেন এই বিরহ অনুরাগ। এই হলো ঐকান্তিক ভক্তির লক্ষণ। দাস গোসাইপাদ আমাদের দেখাই দিয়েছেন। এই শ্যামসুন্দর বাবা যখন প্রশ্ন করছি, বাবা তাহলে আপনি যে জানতে পারলেন মৃত্যু হবে, বলে আমি মৃত্যুর জন্য তো তৈরি আছি। আমি মহাকাল যে আমাকে আসবে, আমার আগের থেকে যে পরীক্ষিত মহারাজ যেমন 1 সপ্তাহ আগের থেকে সিগন্যাল দিয়েছিল, কিন্তু ভগবান ডাক্তার হয়ে আমাকে সিগন্যাল দিয়েছে 6 মাস আমাকে আমার টাইম আছে। কিন্তু কালক্রমে 6 মাসের পরিবর্তে বাবা 9 মাস অতিক্রম হয়ে গেল। 9 মাস ভেবেছিল, আমরা অবাক হয়ে গেলাম। সত্যি বাবা, আমরা মনে করতাম যে শ্যামসুন্দর বাবার জীবনে যে ভালো হয়ে যায় এত বড় অতিক্রমগুলো, তাহলে জীবনে আমরা একটা বড় শক্তি পাবো। কিন্তু না, উনি বলছেন, বাবা তোমরা অকারণে আমার জন্য দুঃখ করছে কেন? আমার পূর্বজন্মের যে পর্যন্ত ভোগ ছিল, অনর্থ নিবৃত্তে যে পর্যন্ত ভোগ ছিল, ততক্ষণ আমাকে ভোগ করতে হবে। এটা আমার কৃতকর্ম ফল, আপনাদের দুঃখ করার কারণ নেই। তবে না, ভগবান যে আমাকে ভালোবাসে, মানে আমি যে ভগবানকে ভালোবেসেছি, সেটা আমি অনুভব করলাম যে আমি গিরিরাজের চরণ থেকে আমি অন্যত্র কোথাও যেতে হলো না। আমাকে এত বড় ব্যাধি হলো, আমাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাকে যেতে হলো না। স্বয়ং গোবর্ধন মহারাজ তার তটে, এই গোবর্ধনের তটে আমার যে সেই নিঃশ্বাস থাকতো, এমনকি যার যখন ওনার সৎ কাজ হয়েছিল, ঠিক গোবর্ধনের কেনারায় ওনার এই দেহ কাজ করা হলো, অস্থি। তো উনি বললেন শেষে যে বাবা জীবনে হয়তো বাঁচবো না, কদিন থাকবো, কিন্তু তোমরা জানো জীবনে ব্রজের বাইরে যেও না। কেননা এই ব্রজের বাইরে গেলে কিন্তু আবার তোমাকে জগৎ আসতে হবে, আবার কত জন্ম তোমাকে আসতে হবে তাও ঠিক নাই। যদি ব্রজে থেকে যত প্রকার বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত রোগ শোক থাকে তবু হতে দাও। এই অনর্থ নিবৃত্তিগুলো জন্ম জন্মান্তরের ভোগগুলো এগুলো বাইরে হয়ে তোমাকে ছাপাই করে, মলমূত্রগুলো ছাপাই করে ঐকান্তিক করার জন্য ভগবান তোমাকে কৃপা করছে। কিন্তু এগুলো থাকবে না, আসবে। বলে জোয়ার সর্বক্ষণ থাকে না, জোয়ারের মতন আসবে,
কিন্তু আবার ভাটায় চলে যাবে। কেন? যদি তোমার ওইখান থেকে নিষ্ঠা থাকে, ওইখান থেকে ভগবান কোনো ভজনের প্রতি ওইখান থেকে নিষ্ঠা থাকে, ওই নিষ্ঠা তোমাকে মনোভাব মানে এই ওইখান থেকে নিষ্ঠা বা নিয়ম করে ভজন করলে কি হয়? কত প্রকার প্রশ্ন, সময় তো হয়ে গেছে। তারা এই নিয়ম করে ভজন করলে কি হয়? বসে গায়ে জোর নাই, কিন্তু মনে জানে এত বড় মনোবল যে গৃহস্থ পরীক্ষা করে এসছি কিন্তু আবার করব, এই মনোবল বৃদ্ধি হয়, দেহটা চিন্ময় হয়ে যায়, অপ্রাকৃত হয়ে যায়। যদি তা না হতো, এই রাধাকুণ্ডেই 3 ডিগ্রি ঠান্ডা পড়ছে, তাহলে 3 ডিগ্রি ঠান্ডা করার পর 3 বার গিরিরাজ পরিক্রমা, 3 বার রাধাকুণ্ডে স্নান, সকালবেলা স্নান, দুপুরবেলা স্নান, আর সন্ধ্যেবেলা 8টার সময় এই চৈতন্য বাবা এই 8টার সময় রাধাকুণ্ডে পৌঁছাবে। তাহলে আজকে এখন গরম পড়ছে, তখন হয় যখন ঠান্ডা পড়ছে ঠিক একই সময় নিত্য। এগুলো দেখেছেন না চোখে, এগুলো তো মিথ্যা কথা বলে নাই। তা এই যে ঠান্ডার সময় আমরা কম্বল দিয়ে কাঁপছি, কিন্তু তারা নিত্য নিয়ম, এটা নিয়মকে তো লঙ্ঘন করেনি, করছে না। আচ্ছা দেখুন, ওটি 3টে ব্রত গেল, ওটোর 3টে ব্রত, কিন্তু প্রতিদিন 2টো করে গৃহস্থ পরিক্রমা করে আর নির্জলা ব্রত, এই 3 দিন উঠে ব্রত করে, এটা কত বড় পরিশ্রমের ব্যাপার চিন্তা করতে করতো। একদিন গৃহস্থ পরিক্রমা করলে তাও 1 সপ্তাহ শুয়ে থাকতে হয় কিনা? কিন্তু কত বড় তপস্যা হলে, কত বড় মনোবল হলে, কত প্রকার এ জাতীয় মানে শক্তি আসলে, সুপ্রিম পাওয়ার আসলে তারা এই জাতীয় তপস্যা করার মতো সামর্থ্য হয়। কিসের করুণায়? এগুলো ভগবত কৃপায়, গুরু কৃপায়। চৈতন্য বাবার জীবনে দেখতে পাই যে উনি বলছেন যে নবদ্বীপে যখন আমি ছিলাম তখন আমি গুরু মহারাজের সঙ্গ পেয়েছিলাম। তো ওনার গুরু মহারাজ এত কঠোর ছিল যে আশ্রমের মধ্য দিয়ে সকালবেলা উঠে কোনোদিন মাধুগিরি ছাড়া যারা আশ্রমে থাকতো কোনোদিন রান্না বান্না চলতো না। বলে পারলে আশ্রমে এসছো ভিক্ষা করে খাও, ভালো খাবার জন্য সাথে এসো, ভালো পাবার জন্য সাথে এসো। উনি এত কঠোর ছিল, ভিক্ষা বৃত্তি নির্বাহ করে তিনি জীবিকার আশ্রম চলত। বসে গুরুদেবের এত কঠিন যে হরিনামের মালা যদি কাউকে তিলক না দেখতো তাকে ফুটকা দিত, বলে যে তুই আমার শিষ্য হতে পারলি না। এবং কাউকে তিনি মন্ত্র দিতেন না যতক্ষণ পর্যন্ত তার কথাই স্বীকার না করতেন। এই চৈতন্য বাবা যখন গুরুদেবের অঙ্গ সেবা করতেন তখন ওনার বাবা একজন বড় বিশিষ্ট তেলের ব্যবসায়ী। নবদ্বীপ এখনো পর্যন্ত তেলের পাম্প আছে, পেট্রোল তেলের পাম্প এখনো তাদের নামে আছে। একজন বিশিষ্ট কোটি কোটি টাকার মালিকের ছেলে। তো উনি একদিন গুরুদেবের কাছে আসছেন নালিশ করার জন্য যে আমার দুটো ভাই, চৈতন্য বাবা আর এক ছোট ভাই ছিল, দুজনে এই গুরু আশ্রমে থাকতো। তো গুরুদেব জানতে পারলেন, চৈতন্য তোর বাবা তোকে নিয়ে যাওয়ার জন্য আসছে, কি করবি? উনি আসেনি, গুরুদেব জানতে পারলেন আগের থেকে যে তোর বাবা নিতে আসছে, তোরা কি করি বল, আমার দরজা দিবি না, আমি তোদের রাখিনি, কিন্তু তোরা আসিস তাই। গুরুদেব আগের থেকে বলে দিচ্ছেন তাদের ভবিষ্যৎবাণী, তোদের নিয়ে যাওয়ার জন্য আসছে, তোরা কি করবি? বলেন বাবা এই জীবনে আর সংসারে ফিরে যেতে চাই না, আপনার বাবা আসলো, এসে গুরুদেবকে বললো যে আপনার আশ্রমে আসে দুটো ছেলে, এরা তো সারাদিন এই করে, আমার ব্যবসা বাণিজ্য একা রক্ষা করতে পারছি না, এদেরকে এরা বলুন যে আমার সঙ্গে একটু সহায়তা করুক। গুরুদেব বলছে আমি বলতে পারবো না, আমি কোনো ব্যক্তির যে ভজন করে তাকে বলতে পারবো না যে তুমি ভজনকে বাদ দিয়ে অন্য কিছু করো, পারলে তোমার ছেলেকে নিয়ে যাও, আমি তো ধরে রাখি না। দেখেন সদ্গুরুদেবী কি লক্ষণ। বলে আমি বলতে পারবো না যে তোমার ছেলে তুই বাড়ি ফিরে যা, তুই বাড়ি গিয়ে দোকানদারি কর, আমি বলতে পারবো না। তোমার যদি সামর্থ্য থাকে তোমার 2 ছেলেকে নিয়ে যাও। আমার গুরু মহারাজই একই আদর্শ।
তিনি সর্বক্ষণ বলেন বৃন্দাবনে যদি কেউ বাস করতে চায় তাদেরকে বরণ করে নিয়ে আসুন। এবং বৃন্দাবনের থেকে যদি কেউ বলে যাবে বাবা আমি একটু একটু বাংলায় যাচ্ছি নবদ্বীপে, তিনি হাতে মুখ দিতেন, এই 24 ঘন্টা মুখ, ওই চা তোর মুখ দেখবো না, চা 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 মুখ দেখবো না, মুখ দেখবো না, মুখ দেখবো না, মুখ দেখবো না। কেন বলে বৃন্দাবনে এসেছিস ভজন করার জন্য। এই দেহটা পরস্পরই পাবার পরও তুই যদি এখনো পর্যন্ত লোহাকে বা এই কয়লাকে নেবার জন্য চেষ্টা করিস, তাহলে কোনো পিতা কি বলে যে জেনে শুনে সন্তানকে নরকে যাওয়ার? না, উনি ধামনিষ্ঠা সাধকের কি একজন বলছেন বাবা নবদ্বীপই তো বৃন্দাবনের মতো, নবদ্বীপী আর বৃন্দাবন তফাৎ কিছু না। তো বলছে নবদ্বীপ তো বৃন্দাবনের মতন, কিন্তু বৃন্দাবন থেকে যখন ট্রেনে উঠে নবদ্বীপে যাবি, তা ট্রেনে উঠে যদি নিতাই গৌর হরিবল বলিস, তখন কোন বনে তুই যাবি চিন্তা করে দেখেছিস? তোর নিঃশ্বাস কি বিশ্বাস আছে যে বৃন্দাবন থেকে নবদ্বীপে যখন যাবি এই মাঝখানে যে একটা বাঘের বন, পশু বন, এই পশু বনের পাশে যদি তোর মৃত্যু হয়, তাহলে এই মৃত্যু হলে তখন তোর কোর বাবা রক্ষা করবে? কোন ধামে তোর স্থিতি হবে? আর তোর সারা জীবনে ত্যাগ বৈরাগ্য নিয়ম নিষ্ঠাগুলো কোথায় যাবে? কতটুকু অনুভব সাধু দেখি বলে উনি কোনোদিনের জন্য বৃন্দাবনের বাইরে যারা যাবেন তাদের সাথে কথা নাই, মুখ দেখবে না। এখানে পড়ে থাকো, ভিক্ষা করো, এই ছত্র ধরো, কি অভাব কি বলো, ভজন করো, আমি দেবো। আমার গুরুমাত বলে এখন বলেন এই তোর কি দরকার বল, তোর কি দরকার বল, ভজন কর। তোর গাড়ি লাগে, বাড়ি লাগে, কাপড় লাগে, চোপড় লাগে, পয়সা লাগে, আমি দেবো। এমনকি রাস্তায় অনেক বাবাদের যারা হাত পেতে বসে থাকে, আমার গুরু মহারাজ চুরি করে করে তাদেরকে টাকা দিয়ে দেয়। চুরি করে করে কেউ দেখতে পায় না, তাদের জন্য রুটি বিভিন্ন প্রকার প্রসাদ নিয়ে চুরি করে নিয়ে ফেলে দেয়। কেন? কাদের দেয়? সাধু যখন কোনো সাধকে বা কোনো ব্যক্তির দেখে প্রসন্ন হয়ে যায়, তার ভাবনা দেখি, তার শ্রদ্ধা দেখি, তার নিষ্ঠা দেখি, যখন সাধক যখন প্রসন্ন হয়ে যায়, তখন সাধকের নিজের জীবনটা দিতে ইচ্ছা হয় তাদের সুখের জন্য। সাধু প্রসন্ন কখনো হয়? সাধু জগতে প্রসন্ন কখন হয়? যখন আপনার ভজনের নিয়ম নিষ্ঠা, আপনার সংকল্প, যখন সাধু এই দেখুন, এই যে আমরা গিরিরাজ পরীক্ষা করি, এখানে বাস্তব কথা বলছি। এই ব্রজবাসীরা কিন্তু সব জানে, এই ব্রজবাসীরা অত সহজ নয়। এরা জানে কোন বাবা কিভাবে প্রতিদিন পরিক্রমা দেয়, এবং কোন বাবা কপটতা, কোন বাবা ছলনা, কোন বাবা কি। ওই ব্রজবাসীরা কিন্তু ওরা নিখুঁতভাবে ওরা দর্শন করে। কেন? নিত্য যারা পরিক্রমা করে তাদের দিকে কিন্তু ফলো করে। অনেক পরিক্রমা করছেন, অনেক নিত্য পরিক্রমা করছেন, কিন্তু ব্রজবাসীরা কিন্তু সবাই নিজেরা অযাচিত ভাবে এসে রুটি দেয় না, অযাচিত ভাবে কিন্তু তারা বাড়ির থেকে এসে দেয় না। কিন্তু আবার ব্রজবাসীরা যার প্রতি প্রসন্ন হয়, বাড়ির থেকে রুটি সবজি ভালো মন্দ হলে সেই বাবার সুখের জন্য নিজেরা ছুটে আসে অযাচিত ভাবে। বা বলতে না, এগুলো ঠিক এই নিজের কথা হবে। আপনাদের করুণায় যখন পরিক্রমা যায়, 4-5 জন ব্রজবাসী প্রতিদিন 3-4 কিলোমিটার দূরের থেকে এই ঠান্ডার সময়, এই ভোর 5টার সময় 6টার সময় কাঁপছে, কিন্তু বাড়ির থেকে এই ঠান্ডার সময় রুটি বানিয়ে নিয়ে সবজি বানিয়ে নিয়ে অপেক্ষা করে ফুসুরি দিয়ে। 4-5 জন ব্রজবাসী। এমনকি এই জ্যোতিপুরায় মিষ্টির দোকানগুলো 10 থেকে 12টা দোকান, বাবা রাতে বলার সঙ্গে সঙ্গে কি মিষ্টি দরকার তারা রেডি বসে আছে। কমসে কম 2-2.5 কিলো মিষ্টি নিয়ে বসে আছে, তারা দেওয়ার জন্য তৈরি। একদম কাকে দিলে যে প্রসন্ন হওয়া যায়, কাকে দিলে যে তারা প্রসন্ন হবে, তারা কিন্তু দেখে। এই বাবাদের ভজন পরিবারে তারা দেখে বুঝতে পারে। এই জন্য আমাদের মাঝে এখনো পর্যন্ত জয়রূপ সনাতনের আদর্শ নিয়ে যে ব্রজমণ্ডলের ভূমিতে ভজন করছেন, ত্যাগ বৈরাগ্য নিয়ে, এখনো পর্যন্ত এই জাতীয় সাধক এখনো আছেন। যা শ্যামসুন্দর বাবাজি মহারাজের আজকের দিনে তিনি এই ব্রহ্ম মুহূর্তে দেখেন, মৃত্যুর পূর্বলক্ষণ, তিনি ব্রহ্ম মুহূর্তেই এই গোবর্ধনের তটে গোবিন্দকুণ্ডে ব্রহ্ম মুহূর্তে তটে তিনি আজ
আমাদের ছেড়ে চলে গেলেন। এবং তার একটাই উদ্দেশ্য, জীবনের শেষ পর্যন্ত ভজনের নিয়মকে রক্ষা করার জন্য তিনি সংগ্রাম করেছেন এবং নির্জলা ব্রত করার জন্য সংগ্রাম করেছেন এবং গিরিরাজ পরিক্রমা মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ পেরেছেন ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করেছেন। এই সংগ্রামের প্রতিফল স্বরূপ আজকের উৎসবে যেটা দেখলাম, যে তার উৎসবে এ জাতীয় এত সুন্দর, যেমন দেখেন ইন্দ্রদেব পবনদেব কত সুন্দর, এবং কোথার থেকে বিনা নেমন্ত্রণে কত হাজার হাজার, কমসে কম যা দেখলাম 5-6 হাজার হবে, তার বেশি হবে, 5-6 হাজার বেশি হবে যারা 15-20 হাজার হবে না, এই যে ভিক্ষা করে খায়, এই ভিক্ষা করে খায় যারা গৃহস্থ পরীক্ষা করে, তারা এত কিছু জানে না, কিন্তু তাদের এই উৎসবের জন্য এত লোকে নিমন্ত্রণ করা হয়নি। কিন্তু কোথার থেকে যেন পৈরির মতন, এমনকি এখানে যে দেবতারা পর্যন্ত এসেছেন, এতে অবিশ্বাস কিছু নয়। যাদের নিমন্ত্রণে যা দেখিনি তাদের দেখলাম, এখানে 2 কিলোমিটার প্রায় 1 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার রাস্তায় এমাতমতা সবই পঙ্গল, এবং রাধাকুণ্ডের সাধুদের 11টার মধ্য দিয়ে পঙ্গল শেষ হয়েছে বাবা। নিত্যনাথ একাদশী আজকে আমাদের রাধাকুণ্ড উৎসব আছে, তাই রাধাকুণ্ডের সাধুরা বললো যে আমি যেতে পারি, 11টার মধ্য দিয়ে আমাদের পঙ্গল শেষ করতে হবে। উনি বলে তাই করবো। বলে সারা রাত ব্যাপী রান্না করতে করতে এই 11টার মধ্য দিয়ে এখান থেকে 5টা বাজ গেল, যে রাধাকুণ্ডেই সমস্ত সাধুদের 11টার মধ্য দিয়ে পঙ্গল শেষ করলো। তারপরে বিভিন্ন প্রকার ব্রজবাসী অন্য অন্য 84 পুরুষের সাধুদের এই এখনো পর্যন্ত মনে পঙ্গল চলছে, একাধিক করবে। আইপিএস অফিসার কতগুলা? আইপিএস অফিসার থেকে আরম্ভ আইপিএস অফিসার অনেক, মানে চিন্তা করা যায়। 20-25টা লাল বাতিওয়ালা গাড়ি আসছে, 20-25টা। এত বড় যে এই জাতীয় উৎসব আমাদের ব্রজমণ্ডলে বড় দুর্লভ। এটা আমি বলার উদ্দেশ্য যে গিরিরাজকে নিষ্ঠা করলে, ভজন করলে জগতে সমস্ত ব্রহ্মাণ্ডকে জয় করা যায়, তার বাস্তব প্রমাণ আজ শামসুদ্দীন বাবা তিনি যে নিয়ম করে ভজন করেছেন, এই জন্য জগতে কাউকে নিমন্ত্রণ করা লাগেনি, সবাই আগে জানতে পেরেছেন যে তার উৎসবে গেলে আমরা একটু আনন্দ পাবো। তার উৎসবে এই পবিত্র দিনে আমরা যদি অংশগ্রহণ করতে পারি তাহলে আমরা একটু আনন্দ পাবো। এই জন্য তারাও নিজের প্রাণের টানে কত দূর দূর থেকে ছুটে আসছেন, গাড়ি নিয়ে, বাইক নিয়ে, 4 চাকা নিয়ে ছুটে। এই গোবিন্দকুণ্ডে ময় গাড়ি ভরা। এ কোনোদিন এরকম এই 15-20 বছরের মধ্য দিয়ে এই দাস তো কোনোদিন দেখি নাই। বলার উদ্দেশ্য যে এই শামসুন্দর বাবা যেভাবে ভজন করেছেন, এই পাপিষ্ঠ জীবনে তার সঙ্গ, তার স্পর্শ অধরামৃত পাওয়ার সৌভাগ্য পেয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে যে এই পাপিষ্ঠ জীবনে এহেন মহাপুরুষের সঙ্গ পেলাম, যে সঙ্গ না পাই নরোত্তম দাস। হে নাথ, সঙ্গ যদি পেতে হয় তাহলে এই জাতীয় সাধকের ভজন নিষ্ঠা, ধাম নিষ্ঠা, নাম নিষ্ঠা সাধকের যদি সঙ্গ হয়, তবে জীবনে এই জীবনে ভজন করার লালসা আসবে। তা না হলে যদি কোনো ক্রমে যদি এই অসৎ বৃত্তি, অসৎ সঙ্গ জীবনে কোনোদিন হয়ে যায়, তাহলে ভজন তো দূরের কথা, মনটা অসৎ বৃত্তির দিকে যেয়ে নরকের দিকে ধাবিত হবে। সময় তো শেষ হয়ে যাচ্ছে, অনেক কিছু বলতে ইচ্ছা। এনাদের জীবনে বাবা কি বলবো, আমরা তো পরিক্রমা যাই, আমাদের গোপনীয়ভাবে ইষ্টপুষ্টি হয়, অতীব নিগুড় তত্ত্ব আলোচনা হয়, যেগুলো কোনো মোবাইলই জগতে জানতে পারে না। আর সেই কথাগুলো বললাম, আরও বলতে ইচ্ছা হচ্ছে কিন্তু সময় নাই। এগুলো শুনলে হয়তো তারা আমাকে রাগ করবে, করুক রাগ, এই কথাগুলো সে রাগ করবে, করুক রাগ, কিন্তু অপরাধ হোক। কিন্তু আমি চাই জগতে শুনে যদি কারো শ্রবণ করে একটা কথাই জীবনে যদি কারো পরিবর্তন হয়, তবে হয়তো আমার এই সার্থক হবে। এই জন্য আজকের শুভপূর্ণ তিথিতে এই শ্রী শ্রী শামসুদ্দীন বাবাজি মহারাজ, ওনার সঙ্গ পেয়েছিলাম। ওনার কাছে প্রার্থনা, আপনি যেমনভাবে ভজন করেছেন আমাদের এই দাসে কত গালাগালি দিয়েছে জানেন। সামান্য একটা ব্যাপারে আমাকে অনেক রেগে গিয়েছিল, একদিনকে অনেক গালাগালি দিল। আমি রাগ করেছিলাম, এত রাগ করছিলাম, কিন্তু রাগ করার পরে উনি তার পরের দিন মাথা হাত দিয়ে বললো যে বাবা আপনাকে মনে কষ্ট দিয়েছে না। কিন্তু আমি মনে করলাম না বাবা, আপনি আমাকে কষ্ট দেন নেই, আমার ভিতরে যে একটা অভিমান ছিল, সেই অভিমানগুলো আপনি পদদলিত করলেন। এই দাসকে অনেক শাসনও করেছেন, ভালোবাসতো, অনেকে ভালোবাসত,
এত ভালোবাসতো যে আমি পরিক্রমা করতে করতে অনেক কষ্ট, বাবা এই দাসের পা এইরকম করে ফেটে গেল, মানে পা ফেটে রক্ত বাইর হতো প্রথম অবস্থায়, কিন্তু এনারা আমাকে অনেক সহায়তা করছেন, বাবা এইভাবে চলো, এইভাবে করো, আজ ধীরে। এদের কথা শোনার পরে আপনাদের করে এখন আর সেগুলো চলে গেছে। এরা আমাদের পথ প্রদর্শক, এদের ছায়াতলে এই শক্তিগুলো পেলাম, মহতের কৃপায় তো এই সাধন দেহ পেলাম, ভজনযোগ্য দেহ পেলাম। যতক্ষণ পর্যন্ত মহতের এই সাধন শক্তির ছায়াতলে আমরা না পাবো, আশ্রয় না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত জীবনে ঐকান্তিক ভজনে আমরা যেতে পারবো না। এটা মনে রাখুন, এই জীবনে যদি আপনি ভজন করতে চান, বন্ধন মুক্ত হতে চান, বেদি আসবে, কিন্তু বেদিকে আপনাকে অতিক্রম করতে হবে। অতিক্রম করতে করতে অনেকের জন্য থাকবে, কিন্তু আবার চলে যাবে। যেতে 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 যখন এই অনর্থ নিবৃত্তি সাধকের জীবনে যখন আসে, তখন 90% সাধক তারা পিছনে পড়ে যায়। 90% সাধকের জীবনে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি। এই অনর্থ নিবৃত্তিকালীন যখন সাধকের জীবনে আসে, যখন চরম পর্যায়ে ভজন শুরু হয় যে আমি ভজনকে ছাড়া আর কিছু ভালোবাসি না, তখন এই অনর্থ নিবৃত্তি এসে তাকে বিভিন্ন প্রকার ব্যাধি, রোগ, শোক, জরাবেদি এসে তাকে বিরক্ত করে। কিন্তু এই সময় যদি কোনো সাধক কেন্দ্র ঠিক রাখে, মনোবল বৃদ্ধি করে, ঐকান্তিক গুরুচরণ নিষ্ঠা থাকে, তাহলে এক মুহূর্তের জন্য এই অনর্থ নিবৃত্তিগুলো এক মুহূর্তের জন্য জোয়ারের মতন, বাতাসের মতো চলে যাবে। এটা লিখে নেন, থাকবে, আসবে, ঝড় আসবে। আর ঝড় কি সারাক্ষণ থাকে নাকি? আসলো, কিন্তু আবার চলে যাবে। ঠিক সাধকের জীবনে বসে কি ভজন করলে কি হয়, আপনার জীবনে হয়তো এমন কোনো বিধি ছিল, এমন কোনো প্রারব্ধ ছিল, এই যে পাটা ভেঙে যেয়ে আপনাকে পাটা গাড়ির নিচে পড়ে খণ্ড খণ্ড হবার কথা ছিল, কিন্তু ভজন করলে কি হয় যে ওই পায়ের তলায় একটা কাঁটা ফুটে গেল, ওই কাঁটা ফোটার থেকে এত বড় প্রারব্ধগুলো আপনার এত বড় বৃহৎ, বুঝে বিরাট ভব সংসার আপনাকে পাড়ি দেওয়ার কথা আজকে। কিন্তু এই ভব সংসার পাড়ি দিতে গেলে গরুর পায়ের খুরের যতটুকু জায়গা, অতটুকু পর্যন্ত তোমার এই প্রারব্ধগুলো ছোটই আসে। আর ওই সাধক যখন ওই সময় যখন হয়ে যায়, তখন সামান্য একটা কাঁটা ফোটা উপলক্ষ মাত্র হয়ে এগুলো আস্তে আস্তে দীর্ঘত হয়ে যায়। এই জন্য ভজন করলে তাড়াতাড়ি এগুলো, এই প্রারব্ধগুলো, অনর্থগুলো চলে যায়। তা না হলে যদি ভগবানের কাছে বলেন যে প্রভু আমাকে ভালো করে দাও, ভগবান ভালো করবে। ভজন করলে কি হবে? ভজন করলে আপনি যদি ভগবানের কাছে বলেন যে প্রভু আমার এই বেদিটা ভালো করো, ভগবান বলে হ্যাঁ, তাহলে তো বেশি গেলাম, ভালো করে দেবে, ভালো হয়ে যাবে। কিন্তু ভালো হবার পরে পরবর্তী জন্মে আপনার ওখান থেকে আবার শুরু করতে হবে। পরবর্তী জন্মে ওই যে ফোড়া যেখান থেকে আপনার নষ্ট হলো, পরবর্তী জন্মের থেকে দেখা যায় এমন ফোড়া হবে যে ওই ফোড়ার থেকে আপনার একটা সূত্র শুরু হবে। ওই ফোড়ার জন্য আপনার আবার জননী জঠর এসে আপনাকে ওই জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে। এগুলো অনেক প্রসঙ্গ চলে আসছে। এই জন্য আমরা হাঁটতে জানি না। আমরা সিংহপুরুষ, আমার নিতাইগত প্রাণ, নিতাই হলেন আমার সিংহপুরুষ। সেই নিতাইয়ের চরণ সত্য, তার সেবক নিত্য, যারা নিতাইকে আশ্রয় করেছেন তাদের শক্তি ভিতরে আসেন। এই নিতাই চরণ আশ্রয় করুন, গুরুচরণ আশ্রয় করুন, গুরু অনুগত্য ভজন করুন। দেখেন নিতাইয়ের শক্তি জগদময় বিরাজ করছেন, এই হরিনামের শক্তি জগদময় বিরাজ করছেন। আপনার ভিতরে একটা শক্তি আসবে সিংহের মতন। যেমন এই যে ছেলেটা এই দুদিন মাত্র আসলো আশ্রমে, এই 3টে নির্জলা ব্রত করলো, জীবনে নির্জলা ব্রত করিনি। তো বলছে বাবা জীবনে আমি কোনোদিন নির্জলা ব্রতই করিনি, কিন্তু আপনার সাথে পড়ে নির্জলা ব্রত করে আমি যেন আনন্দ পাচ্ছি, এমন যে আমি আরও করি। সকালবেলা জল খেতে বসে বলছে বাবা আমি থাকতে পারছি। আপনার চিন্তা কোথায় থাকতে পারছে? বলতে না তুই খেয়ে নে। এই জন্য যখন কোনো মহতের পাশে, কোনো ভজনন্দের পাশে আসে, তাদের আভাসে এই অনর্থগুলো তাড়াতাড়ি চলে যায়। এটা হলো ভজনের প্রভাব ছাড়া, কৃপা শক্তি ছাড়া অসম্ভব বস্তু। যাই হোক, আজকের শুভ তিথিতে, শুভ দিনই এখানে মহাপুরুষের বলার উদ্দেশ্য যে আমরা অনেক মহতের জীবন শ্রবণ করি, কিন্তু এই যে মহতের আমরা জীবনে শ্রবণ করলাম, এনারা আমরা সবাই দেখেছি, চোখের সামনে আমরা চলেছে, বা এখনো পর্যন্ত তারা আছেন। পারলে দুই ধন্যবাদ করবেন, জীবনে তাদেরকে সম্মান যদি করা হয়।
তাদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণতি জানিয়ে আজকের মতো হরিকথা বিশ্রাম। ভুল ত্রুটি মার্জনীয়, মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার 4টের সময়। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ বৃন্দাবন চন্দ্র কুলানন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় রসেশ্বরী বিনোদিনী রায় কুলচন্দ্র সখীবৃন্দ Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare